অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু এখানে অনেকেই যুক্ত হয়ে গেছেন, আজকের মিটিংটি আপনাদের জন্য কতটা টার্নিং পয়েন্ট আজকের মিটিং শেষেই আপনারা বুঝতে পারবেন। তবে এখানে আজকের মিটিংয়ে আলোচনা করবেন আমাদের কোম্পানির সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের ফারদিন ইসলাম জুয়েল স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো এখন কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করি, যেটা শেয়ার করা উচিত বলে মনে করি। আর এই কৌশলে যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে অ্যাড মার্কেটিং নিয়ে এখান থেকে সফল হতে পারবেন। সেটা আমাদের অ্যাপসের মধ্যে কাজ না দিয়েও কিন্তু এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অ্যাপসের মধ্যে কোনো রকম কাজ আমি গত 1 মাসের মধ্যে দেইনি। আমি কিন্তু অ্যাপসের মধ্যে গত 1 মাসেও কোনো কাজ দেইনি, যেহেতু এখানে অনেক লিডার রয়েছেন যারা কাজ দিতে পারে নাই। তো আমি আমার কাজ থেকে আমি বিরত রেখেছি এই জন্য, যাতে করে লিডারদের অবমাননা না হয়। কিন্তু তবুও কিন্তু আমার ওয়েবসাইট থেকে আমার ইনকামটা থেমে নেই। আসল রহস্যটা কি? আসলে কি ওয়েবসাইট থেকে কাজ না দিয়েও ইনকাম করা সম্ভব? আসলে লাইভগোড থেকে যে ওয়েবসাইটটা আপনারা পাবেন, সেটা কিন্তু আপনাদের নিজের ওয়েবসাইট। আপনার মন মতো আপনারা কিন্তু এখানে কাজগুলো করতে পারবেন, কাজ সাজাতে পারবেন, কাজগুলো দিতে পারবেন। আপনার মন মতো এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, কিছু রুলস রয়েছে, কিছু নিয়ম রয়েছে, যেটা ভঙ্গ করলে আপনার ওয়েবসাইটের কিছু হবে না, যেহেতু আমাদের কোম্পানি এটা ম্যানেজ করবে বিষয়টা। তবে আপনার যেই মনিটেক অ্যাকাউন্ট দ্বারা এটা মনিটাইজার করে দেওয়া হয়েছে, সে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো কিছু বিষয় অবশ্যই আপনার জানতে হবে, অবশ্যই সেই বিষয় নিয়ে আপনার কাজ করতে হবে। আর সেই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আপনার ইনকামটা দাঁড় হয়ে থাকবে। আর সেই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আপনার লাইফ টাইম একটা ইনকাম আসবে। কোনো প্রকার ভুল ক্রমে একটা ভুল করছেন, যে মনে করছেন যে এটা পরবর্তী ভুলের কারণে আপনার এখানে দেখা যাবে শত শত ডলার কিন্তু এখান থেকে আপনার রিমুভ হয়ে যাবে একটা ভুলের কারণে। সেই ভুলগুলো কি, আপনার কিভাবে আপনার মনিটেকটাকে স্মুথ বা সুরক্ষা রাখবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। প্রত্যেকে মনোযোগ সহকারে সেই আলোচনাগুলো শুনবেন। আসলে যে বিষয়টা আমি শেয়ার করব, সেটা হলো দেখেন, যে অ্যাপসের মধ্যে কাজ না দিয়েও আপনার ওয়েবসাইটটাকে কিভাবে কাজে লাগিয়ে এখান থেকে আপনি ইনকাম বের করে আনবেন। তো বিষয়টা দেখেন, একটা বিষয়, যারা টিম নিয়ে কাজ করেন, দেখেন লাইভডট কোম্পানি এরকম একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটাকে নিয়ে যদি আপনি একটু রিসার্চ করেন, একটু ভাবেন, একটু গবেষণা করেন, আর গভীরভাবে গবেষণা করেন, তাহলে কিন্তু আপনার ইনকামের সোর্সগুলো এতভাবে বেড়ে যাবে যে বলার বাইরে। প্রথমত দেখেন একটা বিষয়, আপনি এখান থেকে ইনস্ট্যান্ট রেফার কমিশন তো পাচ্ছেন, বেতন পাচ্ছেন, ওয়েবসাইট পাচ্ছেন, ডলার ইনকাম করতে পারছেন। তারপরে এখান থেকে আপনি প্যাসিভ ইনকামও পাচ্ছেন, টিম থেকে যে পরিমাণ এখানে কাজ হবে সেই পরিমাণ কিন্তু ইনকামও পাচ্ছেন। সর্বোপরি কিন্তু প্যাকেজ আপনি ইনকামটা পাচ্ছেন। এক্সট্রা ইনকাম বলতে দেখেন, যদি লাইভগুড নিয়ে আপনি একটা রিসার্চ করেন, লাইভগুডের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনার এখানে চিন্তাভাবনা থাকে, আপনার গবেষণা থাকে, আপনার রিসার্চ থাকে, তাহলে কিন্তু ওই বিষয়গুলো নিয়ে নিজের মতো করে আপনি কিন্তু একটা লেখালেখি করতে পারেন, নিজের মতো কিন্তু একটা চার্ট তৈরি করতে পারেন, নিজের মতো কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারেন। এতে করে কী হবে জানেন? দেখেন, লেখালেখি করার মাধ্যমে আপনি যখন আমাদের কোম্পানি, আমাদের প্রতিষ্ঠানের কোনো একটা প্রজেক্ট নিয়ে লেখালেখি করবেন, আপনার মতো করে সেই প্রজেক্টের নিয়ম সত্যগুলো যখন আপনি লিখিতভাবে লিপিবদ্ধ করে আপনার ওয়েবসাইটে আপনি শো করবেন, দেখেন সেই ওয়েবসাইটের যে পোস্ট লিঙ্কটা, আমি সকালবেলা আপনাদেরকে কিভাবে বেতন সম্পর্কে আমি লেখালেখি করছিলাম সেই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, যারা অ্যাড মার্কেটিং নিয়ে কাজ করবেন সেই গ্রুপে কিন্তু ভিডিওটা বিদ্যমান রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লাইভগুড কোম্পানি যেহেতু নিয়ে আমি রিসার্চ করতেছি, আমার গবেষণা হচ্ছে এটা নিয়ে। সেক্ষেত্রে কিন্তু এই যে আমি লিখলাম, এখান থেকে যারা আমার মেম্বার রয়েছে, ক্লোজ মেম্বার, আমি কিন্তু এটা কোনো গ্রুপে শেয়ার করি না, ফেসবুকে শেয়ার করি না, কারণ একটা রিস্ক আছে। যারা আমার ক্লোজ মেম্বার রয়েছে তারা যখন বলে যে স্যার এখান থেকে কীভাবে আমি বেতনটা নেব, এখান থেকে কীভাবে আমি ওয়েলকাম অফারটা নেব, এখান থেকে কীভাবে আমি উইথড্রটা নেব, এই বিষয়গুলো নিয়ে যখন তারা প্রশ্ন করে, তখন কিন্তু আমি তাকে সরাসরি আমার যেই ওয়েবসাইটের লিঙ্কটা আছে, যেখানে আমি এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করছি, সেটার লিঙ্কটা কিন্তু দিয়ে দিই। এতে করে কী হয় দেখেন, প্রতিদিন আমার যে মেম্বারগুলো রয়েছে তারা কিন্তু তাদের নিজের চাহিদা পূরণের জন্য তাদের এখানে জানা লাগবেই, এই বিষয়গুলো তাদের জানা লাগবেই। তারা বাধ্য হয়ে কিন্তু এখানে ওয়েবসাইটে ভিজিট করে, যে ওয়েবসাইট ভিজিট করার কারণে এখান থেকে দেখা যায় হিউজ পরিমাণ ট্রাফিক কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারতেছি।
এই ধরনের কিন্তু আমার একটা ইনকাম, হেলদি একটা ইনকাম আসতেছে। এই জন্য আপনার টিমটাকে, এই যে আপনার বিশাল বড় একটা টিম রয়েছে, এই টিমটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এখানে একটা হিউজ পরিমাণ মার্কেটিং করতে পারেন ইনশাল্লাহ। তো এই কৌশলগুলো রয়েছে, আরও অনেক সিক্রেট বিষয়গুলো রয়েছে। যারা অ্যাড মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট পেয়ে আমাদের এখানে মনোনীত মেম্বার হয়ে গেছেন, তাদেরকে সব শেখানো হবে। তো আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, যেহেতু আমাদের স্যার এখানে চলে আসছে। তো আজকের বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। যেহেতু আমি প্রথমেই বলে দিছি, যারা এখান থেকে অ্যাড মার্কেটিং করে ইনকাম করতে চান, তাদের জন্য আজকের মিটিংটি একটি বেস্ট মিটিং হবে। এবং আজকের মিটিং থেকে অনেক বিষয়গুলো আপনাদেরকে সতর্কতার সাথে কাজ করতে হবে। কারণ আমি কিন্তু আপনাদেরকে অলরেডি অবগত করেছি, কিছু ভুলের কারণে আপনার কিন্তু এখানে মনিটেক অ্যাকাউন্টে ব্যান করে দিতে পারে। হতে পারে সেই অ্যাকাউন্টে আপনার 1,000 ডলার রয়েছে, 100 ডলার রয়েছে, সবগুলো ডলার কিন্তু আপনার হয়ে যাবে। ওয়েবসাইট কিছু হবে না, যেহেতু ওয়েবসাইটটা আমাদের কোম্পানি আপনাকে দিয়েছে। এটার ড্রাইভার আমাদের কোম্পানি পরবর্তীতে এটা ঠিক করে দেবে, বা আপনারা ব্যাকআপ সিস্টেম যেহেতু এটা চালু রয়েছে, সেই ব্যাকআপ নিয়েও কিন্তু এখানে আপনারা করতে পারবেন। তা আমাদের স্যার আজকের মিটিংয়ে চলে আসছে, কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করবেন ইনশাল্লাহ। জুয়েল মিয়া, জুয়েল মিয়া। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, আমি কি জি স্যার, আমি কি হ্যাঁ স্যার, আলোচনা শুরু করব? আলোচনা শুরু করব? জি স্যার, অবশ্যই আলোচনা শুরু করবেন। তো আপনাকে হোস্ট করার আগে আপনি হোস্ট হয়ে গেছেন। আচ্ছা, তো স্যার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, আমি এখানে কিছু পয়েন্ট আপনাকে বলে দেব। আপনি সেই পয়েন্ট অনুযায়ী আলোচনা করবেন। আর শুরুতে এখানে আমাদের অ্যাড মার্কেটিং থেকে কী পরিমাণ ইনকাম হয়, আপনি যদি আমাকে অনুমতি দেন, সেই বিষয়টা আমি দেখিয়ে দিব। কারণ এখানে আগ্রহের একটা কেন্দ্রবিন্দু যদি আমাদের মধ্যে তৈরি হয়, তাহলে হতে পারে আমাদের আজকের মিটিংয়ের ফোকাসটা থাকবে আরও বেশি। তো স্যার যদি অনুমতি দেন, তাহলে আমি 2 মিনিট এই বিষয়টা দেখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি বিষয়টা আপনি দেখিয়ে দেন। বিষয়টা দেখিয়ে দেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। তো একটা বিষয় দেখেন, যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে বললাম, যে দেখেন ইতিমধ্যে কি পরিমাণ ইনকাম এখানে হয়েছে। আমি জাস্ট এখন ক্রোম ব্রাউজারে গেলাম। আপনারা কিন্তু মনিটেকটা এখানে ক্রোম ব্রাউজার থেকে লগ ইন নিতে করতে পারেন, তাছাড়া আপনারা অ্যাপ স্টোর নামে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার ডলারটা $342 কিন্তু দাঁড়িয়ে গেছে। যদি আমি এখানে আমি যদি একটু হিসাব করে দেখাই, যে আমার আর্নিংয়ের দিক থেকে কি পরিমাণ আর্নিং আসছে, যেহেতু আমি এখনও কাজ দেইনি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন টোটাল আর্নিং। এটা হচ্ছে আজকের ডেট, এই যে আজকে 16 তারিখ, আজকের ডেট অলরেডি কিন্তু $8 ইনকাম হয়ে গেছে। তারপরে দেখেন $19, $25, $31, $30, $33। এই যে আর্নিংগুলো, এটা হচ্ছে আপনারা যখন টিম নিয়ে কাজ করবেন, তাদেরকে ইনকাম মুখী তৈরি করবেন, তখনই কিন্তু এটা সম্ভব। তো অ্যাড মার্কেটিং করে আসলে কি পরিমাণ ইনকাম যে সম্ভব, সেটা আসলে যারা অ্যাড মার্কেটিং এখন কাজটা শুরু করবেন, তারাই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, ফোকাসটা এটা থেকে অটোমেটিক ফোকাসটা কিন্তু আপনার টিম নিয়ে টিমগতভাবে কাজ করার দিকে নিতে হবে, স্থাপিত করতে হবে। না হলে কিন্তু এটার মজা আসবে না আপনার। এটা সারাদিন যদি পড়ে থাকেন, এটা গবেষণা করেন, কখনই কিন্তু ইনকাম আসবে না। ইনকামের প্রসেসগুলো, রাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে কী পরিমাণ ইনকাম আপনার সামনে দাঁড়িয়ে আছে। যারা একেবারে নতুন, ওয়েবসাইটের জন্য সিলেক্টেড কিন্তু এখনও ওয়েবসাইট পান না, তারা হতাশ হবেন না। আমরা কিন্তু খুব দ্রুত ওয়েবসাইটগুলো নিয়ে আসবো, এবং আপনাদেরকেও ওয়েবসাইটের আওতায় এনে আপনারা এরকমভাবে ডলার ইনকামের সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে চলে যাব আজকের মিটিংয়ের যে আলোচক, লাইফগুড কোম্পানির সম্মানিত ওনার, সম্মানিত প্রতিষ্ঠাতা এমডি ফারদিন ইসলাম জুয়েল স্যারের কাছে। স্যার, আপনি মাইক্রোফোনে এসে আজকের আলোচনা শুরু করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ার শুনতেছেন আপনারা? জি স্যার, আপনার সবকিছু ক্লিয়ার আছে, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, টেকনিক্যাল একটি প্রবলেম এখানে দেখা দিয়েছে, একটু ওয়েট করেন, আমি 2 মিনিট সময় নেব। এটা যেহেতু রেকর্ড হবে, রেকর্ডিং এ একটা প্রবলেম হইতেছে। ওকে, জি ধন্যবাদ স্যার। তো এটা সমাধান করেন, সমস্যা না। আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, যেহেতু দেখেন আজকের মিটিংটি খুবই চমৎকার একটি মিটিং হতে চলেছে। আমাদের সম্মানিত ওনার যেহেতু আজকের মিটিংয়ের প্রধান আলোচক, আর যেহেতু আলোচনাটা আজকে আমাদের কাঙ্ক্ষিত মার্কেটিং নিয়ে, সেক্ষেত্রে অবশ্যই মিটিংটির গুরুত্ব অপরিসীম। আর আজকের মিটিং থেকে আপনারা যারা এখানে নতুন মেম্বার রয়েছি, আমরা মাইক্রোজবের কাজগুলো কিভাবে করব এবং মাইক্রোজবের কাজগুলো কিভাবে সহজ করা আমরা এখান থেকে করে ইনকামগুলো করব, তাদের নিয়েও আলোচনা হবে। তারা কিভাবে কাজগুলো শিখবে, এটার একটা সিদ্ধান্ত আমাদের স্যার আপনাদেরকে বলে দিবে। এবং কালকে থেকে কিন্তু আমরা এটা নিয়ে কাজ শুরু করব ইনশাল্লাহ। আমাদের সকল লিডার কিন্তু এই বিষয় নিয়ে কাজ শুরু করবে ইনশাল্লাহ। তো যারা এখানে নতুন বিজনেস মেম্বার রয়েছেন, আপনারা আশান্বিত হবেন না, আপনার মাইক্রোজবের কাজগুলো শেখার ওয়েটাও জেনে নিতে পারবেন। পাশাপাশি আপনারা ওয়েবসাইটে কিভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করবেন, কী পরিমাণ ইনকাম করবেন, কিভাবে ইনকাম করবেন, এই প্রসেসটাও শিখে নিতে পারবেন। তো প্রত্যেকের ডাউনলাইনের মেম্বারকে যারা এখনও যুক্ত হয়নি, তাদেরকে যুক্ত করার জন্য আমরা আবারও একটি করে স্ক্রিনশট আমাদের প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দিব। এবং স্ক্রিনশটের সাথে আমরা একটি সুন্দর ক্যাপশন দিয়ে আমাদের আজকের মিটিং লিঙ্কটি শেয়ার করে আজকের মিটিংটা পরিপূর্ণতা আমরা বজায় রাখবো। এবং হ্যাঁ, মিটিংয়ে দেখেন যারা এখানেও যুক্ত হয়েছেন, আমি বলি প্রত্যেকটা পয়েন্ট আপনার শেখার জন্য, প্রত্যেকটা পয়েন্ট আপনার জানার জন্য। আজকের জন্য কাজ আপনারা সকল টোটাল অফ করে রাখেন। আজকের মিটিংটি একেবারে শুরু থেকে শেষ অবধি, আপনারা যদি মিটিংয়ের মাঝখান থেকে চলে যান, তাহলে দেখবেন শেষের দিকে কিন্তু আমাদের মিটিংটি আরও সক্রিয় হয়, আর অনেক পয়েন্টগুলো কিন্তু চলে আসে শেষের দিকে। আমাদের প্রত্যেকটা সেমিনার এরকমভাবে সাজানো হয়, শেষের দিকে কিন্তু আমাদের মেন পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে কোনো ক্রমে যদি আপনি শেষের দিকটা মিস করেন, তাহলে কিন্তু আজকের মিটিংয়ের সম্পূর্ণ বিষয়গুলোই আপনারা মিস করবেন। তাই মিটিংটা শুরু থেকে শেষ অবধি থাকবেন, একেবারে গভীর মনোযোগ সহকারে মিটিংগুলো শুনবেন। এবং স্ক্রিনটা যখন দেখবেন, একেবারেই মনটা স্ক্রিনের দিকে তাকাবেন, কোন অপশনের কাজগুলো স্যার কিভাবে দেখাচ্ছে, কোন অপশনটাকে কিভাবে মনিটাইজার করে, কিভাবে আপনার এরকমভাবে সেট আপ করে আপনার পোস্টে রূপান্তর করবেন, কিভাবে পোস্টগুলো করবেন, জব পোস্টের প্রত্যেকটা কৌশল আজকের মিটিংয়ে শিখিয়ে দেবে। তাই আপনার ফোকাসটা থাকবে সম্পূর্ণভাবে আজকের মিটিংয়ের স্ক্রিনে। যারা স্ক্রিন দেখতে পাবেন না, তারা মিটিং থেকে বের হয়ে আবার মিটিংয়ে যুক্ত হয়ে আপনার উপরের দিকে গিয়ে দেখবেন যে আমাদের মিটিংয়ের স্ক্রিনটা দেখা যাচ্ছে, এইভাবে দেখবেন। তো মিটিংয়ে কেউ বিশৃঙ্খলা করবেন না, আমি অলরেডি এখানে আপনাদের কমেন্ট সেকশন, আপনাদের সকল কিছুই অফ করে রেখেছি। জাস্ট ফোকাস থাকবে আজকের মিটিংয়ের স্ক্রিনের দিকে, আর আজকের আমাদের স্যারের প্রত্যেকটা কথার দিকে আপনার ফোকাসটা থাকবে। আচ্ছা, আরাফাত স্যার কে এখানে আছেন? আরাফাত স্যার, স্যার, এখানে যদি আপনার কোনো সমস্যা হয়, এখানে আমাদের বনি ইসলাম স্যার আছে। তাকে আমি দায়িত্ব দিয়ে রেখেছি আগে থেকেই, আপনি কন্টিনিউ করতে পারেন। আমি আশাবাদী বনি ইসলাম স্যার, আপনি যে দায়িত্বটা আপনাকে দিয়েছিলাম, সেই দায়িত্ব নিয়ে আপনি কাজ করতেছেন। এবং মিটিং শেষ হওয়ার পর আপনাকে যে কাঙ্ক্ষিত কাজটি দিয়েছি, সেটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তো স্যার, আপনি কন্টিনিউ উনি কি করতে পারেন ওই বিষয়টা। রেকর্ড করবেন উনি? জি জি, যেখানে বনি আমিন আলম স্যার উনি রেকর্ড করতেছে অলরেডি, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, ওকে। আমার পিসিতেই ওপেন হইতেছে না আপনার গুগল মিট। কালকে আমি একটা মিটিং এ যুক্ত হয়েছিলাম, আজকে যে কি প্রবলেম হয়েছে সময় নাই। আচ্ছা, যাই হোক, আমি মোবাইল ফোন দিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। আর সবচেয়ে বেস্ট মোবাইলে মিটিংটা করানো, সম্পূর্ণ কাজ যদি আমি মোবাইলে দেখাই, তাহলে দেখা গেল যে আমাদের কোম্পানির প্রায় 95% ইউজারেরই মোবাইল ফোন হাতে, তাদের হাতে ল্যাপটপ নাই। এই ক্ষেত্রে মোবাইলে যদি দেখাই, তাহলে বিষয়টা আপনাদের জন্য সহজ হবে। ওকে, তো এটা হলো একটি প্রিমিয়াম কোর্স। এই প্রিমিয়াম কোর্সের আজ হলো প্রথম ক্লাস, আপনাদেরকে আমি প্রথম ক্লাস করাচ্ছি। তো এড মার্কেটিং এর প্রথম ক্লাসে আপনারা যারা যুক্ত হয়েছেন, সবাই কিন্তু ওয়েবসাইট পান নাই। যেহেতু একটি ক্লাস এবং আপনারা ওয়েবসাইটের জন্য সিলেক্টেড হয়েছেন, এবং যারা হন নাই, আপনারা হয়ে যাবেন।
অল্প দিনের ভিতরে। এর জন্য সবাইকে নিয়ে আমি ক্লাসগুলো করতেছি, আপনারা শিখে রাখুন। এবং আমাদের এই ক্লাসগুলো তো রেকর্ড হইতেছে, তো ভবিষ্যতে আপনারা যখন ওয়েবসাইট পাবেন, যদিও ভুলে যান আজকে আমি কি দেখেছি, ভবিষ্যতে ভিডিওগুলি দেখলে আপনারা ইজিলি ভাবে কাজটি করতে পারবেন। তো এর জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যেহেতু ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত হইতেছেন, তাহলে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। অ্যাড মার্কেটিং এর এক একটা কোর্স ন্যূনতম আপনাদের 4 থেকে 5 হাজার টাকা দিয়ে কিনতে হবে। আজকে যে কোর্সগুলো আপনাদেরকে আমি করাচ্ছি, ওকে। তো আমি যদি শূন্য থেকে শুরু করি, এখানে অনেকেই নতুন আছেন, অনেকেই অ্যাড মার্কেটিং বিগত দিন কিছু কিছু ক্লাস কিন্তু আপনারা করেছেন, তারপরেও কিন্তু বুঝতেছেন না, 2টা ভিডিও দিয়ে রাখছি, তারপরেও আপনারা অনেকেই অজানা, ব্রেকআপ নিতে পারতেছেন না, কিভাবে অ্যাক্সেস নেবেন, কিভাবে ওপেন করবেন এই অ্যাডমিন প্যানেলে, কিভাবে প্রবেশ করবেন লগ ইন করে, এটাও জানতেছেন না। ভিডিও দেওয়ার পরেও যদি আপনারা না জানেন, তাহলে তো বিষয়টা হতাশাজনক। এর জন্য আপনারা যেহেতু ভিডিওটি দেখেও পারতেছেন না, আমি শূন্য থেকে শুরু করব, ওকে। তো এখানে 10-12টা ক্লাস হতে পারে, আজকে হলো প্রথম ক্লাস। এটা হলো সিরিয়ালে আপনারা ক্লাসগুলো করে যাবেন। এই গত আগে আগামী পরশু দিনও আমি একটি ক্লাস করতে পারি, মাঝখানে একদিন বাদ যাবে। আচ্ছা, অ্যাড মার্কেটিংটা কি, আপনারা অনেকেই এই বিষয়ে অবগত, এর জন্য আপনারা এই বিষয়ে এটাতে আগ্রহী। যদি অবগত না হতেন, আপনারা এত আগ্রহী হতেন না। এর জন্য অ্যাড মার্কেটিংটা যদি আমি আপনাদেরকে বলি, যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, ইমো অ্যাপ বলেন অথবা বিভিন্ন অ্যাপ প্লে স্টোর থেকে যখন আমরা ডাউনলোড করি, আমরা এই তাদের সুযোগ সুবিধা নিতে গিয়ে দেখে গেল যে তাদের প্রফিট হিসাবে তারা তাদের অ্যাপস এর মধ্যে অ্যাড শো করায় এবং এর থেকে তারা একটি ইনকাম পায়। যেমন বিভিন্ন প্রকার ওয়েবসাইট রয়েছে বাংলাদেশের মধ্যে অথবা গোটা বিশ্বে, অসংখ্য ওয়েবসাইট রয়েছে বিভিন্ন বিষয় জানার জন্য, বিভিন্ন কাজ কাম আমাদের এই ডিজিটালি কাজ কাম করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই। তখন এই ওয়েবসাইটে দেখা গেল যে যেগুলি ফ্রি সার্ভিস দিয়ে রাখছে, যে ওয়েবসাইট গুলো, তারা কিভাবে ইনকাম করে। যারা ফ্রি সার্ভিস দিয়ে রাখছে, যে তাদের ওয়েবসাইটে আমরা যে কাজের জন্য যাই না কেন, আমরা এটা ফ্রিতে করতে পারবো। তাদের ইনকামের পথ হলো 2টা, একটা হলো আমাদের ডাটা নিয়ে তারা অন্যান্য কোম্পানির কাছে বিক্রয় করবে, দ্বিতীয়ত তারা অ্যাড এর মাধ্যমে আমাদের কাছ থেকে ইনকাম করবে। তো আমরা যে বিভিন্ন অ্যাড ব্যবহার করি, বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করি, যেগুলি ওয়েবসাইটে অ্যাড শো করে, আমি যদি একেবারে ইজিলি যদি আপনাদেরকে দেখাই, যদিও এটা ক্লাস, এর জন্য এখানে যদি ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যায়, প্রত্যেকটা ক্লাসে এরকম ঘন্টা 1.5 ঘন্টা সময় আপনাদের দিতে হবে, যেহেতু আপনাদেরকে ক্লাস করাচ্ছি। এর জন্য আমি আপনাদেরকে বলতেছি, ধৈর্য ধারণ করে দেখবেন। আমি চেষ্টা করবো 1 ঘন্টার ভিতরে মিটিংটা শেষ করার জন্য, ক্লাসটি শেষ করার জন্য, ওকে। আমি যদি আমাদের বাংলাদেশের যদি টিভি চ্যানেল অথবা আমরা নিউজ পেপার গুলি দেখি, বাংলা নিউজ পেপার, এখানে যদি বাংলা নিউজ পেপার যদি লিখি, তাহলে দেখেন এখানে অসংখ্য বাংলাদেশি নিউজ পেপার আসছে। আমি এখানে যে কোনো একটার ভিতরে প্রবেশ করব, তারা কিন্তু সারাদিন, এগুলি কিন্তু বিরাট বড় কোম্পানি, বাংলাদেশের প্রথম আলো রয়েছে, যুগান্তর রয়েছে, তারপরে কালবেলা কণ্ঠ রয়েছে, কালের কণ্ঠ রয়েছে, অসংখ্য টিভি নিউজ পেপার কিন্তু রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য নিউজ পেপার রয়েছে। তো এই নিউজ পেপার গুলিতে যখন আপনারা প্রবেশ করবেন, আপনারা কিন্তু দেশের খবর নেওয়ার জন্য, বিভিন্ন তথ্য জানার জন্য কিন্তু আপনারা এই নিউজ পেপার গুলিতে আমি যখন প্রবেশ করলাম, দেখবেন এখানে অসংখ্য অ্যাড চলে আসবে। এই যে দেখেন উপরে একটা গ্রামীণ সিমের অ্যাড আছে, এখানে আরো একটি অ্যাড আছে, দেখেন অ্যাডের মধ্যে ক্লিক করার পরে কিন্তু তাদের যে ওয়েবসাইট রয়েছে, এই অ্যাডভার্টাইজার কোম্পানি যারা এড দিচ্ছে, এখানে কিন্তু চলে গেছে। এখানে দেখেন আরো একটি এগুলি ব্লক করে দিচ্ছি, আমি ক্যান্সেল করে দিচ্ছি। এখানে দেখেন একটি অ্যাড আসলে, এখানে ক্লিক করার পরে কিন্তু অ্যাডে নিয়ে গেল। ওইখানে আরেকটা অ্যাড আসলো, দেখেন প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু অ্যাড রয়েছে। এখানে দেখেন বসুন্ধরা একটা অ্যাড রয়েছে, দেখেন জায়গায় জায়গায় অ্যাড রয়েছে। তো আপনি যে তাদের চ্যানেলে ঢুকছেন, তাদের ওয়েবসাইটে যে ঢুকছেন, তো এখানে কি দেখালো, আপনাদেরকে অ্যাড দেখালো। অ্যাড এর বিনিময়ে কিন্তু তাদের ইনকাম হইতেছে, বুঝলেন? তো মূলত এটাকে বলে অ্যাড মার্কেটিং, বিষয়টা বুঝতে পারছেন? তো আজ আপনাদেরকে আমি অ্যাড মার্কেটিং
পরে দেখাবো। আর অ্যাড মার্কেটিং করে কি পরিমাণ ইনকাম করা যায় তার যদি আমি একটা সাধারণ উদাহরণ দিই, আমরা হলাম সামান্য অ্যাড মার্কেটার, বুঝলেন? আমরা আমাদের লাইভবোর্ড অ্যাপস এর মাধ্যমে আপনারা যতজন ইউজার রয়েছেন ততজন মিলেই কিন্তু আপনারা এখানে অ্যাড মার্কেটিং করতেছেন এবং আমাদের ওয়েবসাইট গুলো ভিজিট করেন। আমরা যে মাইক্রো জব হিসাবে এখানে কাজ দিয়ে রাখছি, আমি যখন এখানে প্রবেশ করব, হোম পেজে যখন আমি প্রবেশ করব, তখন মাইক্রো জব নামে একটা পুশ করুন। মাইক্রো জব মানে নামে একটি সেকশন রয়েছে আমাদের এখানে। আমরা প্রফেশনাল ভাবে আপনাদেরকে বলেছি কাজ শুরু করব ইনশাল্লাহ। এখন এই মোটামুটি আমাদের কার্যক্রম বাস্তবতার পথে। এখানে কিছু কাজ করা আছে, আমি যে কার অ্যাকাউন্ট করে রাখছি এটা আমি আসলে সঠিক বলতে পারতেছি না। এখানে যখন আমরা জব পোস্ট গুলো করবো, ঠিক যেরকম বাংলাদেশ নিউজ পেপার গুলি আপনাদেরকে দেখালাম অথবা অন্যান্য যে গল্প কবিতার যে সাইট গুলো দেখালাম, তারা যেভাবে অ্যাড থেকে ইনকাম করে, ঠিক আপনারাও ওয়েবসাইটে এইভাবে লেখালেখি করবেন এবং আপনারা এই মাইক্রো জবের মাধ্যমে আপনারা পেজ গুলো ভিজিট করাবেন। এইখান থেকে দেখা গেল যে আপনাদের একটা ইনকাম চলে আসবে। ওকে, অ্যাড মার্কেটিং কিন্তু আমরা এখানে দুই প্রকারে করতেছি। যেমন এখানে কিন্তু 6টা কাজ আপনারা দেখতে পাচ্ছেন, 6টা কাজের মূল্য 6 টাকা, 1 টাকা করে। আপনি একটা কাজ করবেন সর্বনিম্ন আপনারা 1 টাকা পাবেন। বিষয়টা বুঝতে পারছেন? তো আমাদের এখানে যদি 5,000 কাজ থাকে, 5,000 কাজ কিন্তু আপনি করতে পারবেন। তো দৈনিক যদি আপনি 20-30টা কাজ করেন তাহলে কিন্তু 20-30 টাকা ইনকাম করতে পারবেন। যদি বলেন না আমি সারাদিনে 200-300 কাজ করবো, তাহলে কিন্তু আপনি সারাদিনে 200-300 টাকা ইনকাম করতে পারবেন এখানে, শুধুমাত্র ছোটখাটো কাজ করে। একটা জিনিস দেখেন, আপনি যদি এখানে এই কাজগুলো করে যদি আপনারা 20-30 টাকা অথবা 300-400 টাকা ইনকাম করেন, আর যারা কাজ দিয়ে রাখছে তারা কি পরিমাণে ইনকাম করবে অবশ্যই এটাও দেখতে দেখতে হবে। তো যারা কাজ দেবে তাদেরকে বলে অ্যাড মার্কেটার। ওকে, আর আপনাদেরকে যারা কাজ করবে তারা হলো ওয়ার্কার, বুঝলেন? এখন আমি যে মিটিংটি এবং ক্লাসটি আপনাদেরকে করাচ্ছি, তো এটা দিয়ে এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে অ্যাড মার্কেটার হিসাবে আমি তৈরি করব, বুঝলেন? তো আপনারা অ্যাড মার্কেটিং করবেন এবং এখানে জব পোস্ট করবেন। এছাড়াও এখানে জব পোস্ট ছাড়াও ফ্রিতে ডলার ইনকাম করা অথবা আপনি অ্যাড মার্কেটিং করার অনেক ওয়ে রয়েছে। এগুলি বিস্তারিত আমি আর 10টা ক্লাস করব, তো এগুলির মধ্যে আপনাদেরকে আমি শিখিয়ে দেব যে আমাদের এখানে জব পোস্ট ছাড়াও কোন কোন ওয়েতে আপনারা অ্যাড মার্কেটিং করে ফ্রিতে ডলার ইনকাম করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন অ্যাড মার্কেটিং এর ভবিষ্যৎ এবং অ্যাড মার্কেটিং করে কি পরিমাণ ইনকাম করতে পারবেন এটা আপনাদেরকে শিখাবো। ওকে, তো সরি শিখাবো না, আমি আপনাদেরকে ধারণা দেব। দেখেন আমাদের অ্যাপসে কিন্তু ইউজার তেমন বেশি না, লক্ষাধিক ইউজার রয়েছে, এর মধ্যে কিন্তু সবাই মাইক্রো জবের কাজ করে না। এখানে আমি ফরহাদ স্যারের এখানে একটি ওয়েবসাইট আমি ওপেন করতেছি। দেখেন এটার মধ্যে $334 কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন রয়েছে। আমি কিন্তু এটা কপি করছি, উপর দেখেন $343 এখানে রয়েছে। গত মাসে কিন্তু এখানে পেমেন্ট পাইছে, এই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট নেওয়া হয়েছে। আমি যদি পেমেন্টে ক্লিক করি, পেমেন্টে ক্লিক, এই যে দেখেন সাকসেস 2/9/2024 2 তারিখে এখানে পেমেন্টটা সাকসেস হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত ডলার সাকসেস হয়েছে। আমি এটা ডেস্কটপ মুড করতে হবে। এই যে টোটাল উইথড্রতে দেখা যাচ্ছে কিন্তু এখানে আপনার $474, বুঝলেন? গত মাসে 2 তারিখ আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এটা হয়তো বা ডেস্কটপ মুড করতে হবে। আমি ডেস্কটপ মুড করি, তাহলে হয়তো বা পুরোটা আপনারা দেখতে পারবেন। এই যে ডেস্কটপ মুড করার পর আপনি দেখতেছেন 2 তারিখ 9 মাসের 2024 সাল। এখানে হলো আপনার ট্রানজাকশন আইডি, তারা যে ব্যালেন্সটা ট্রান্সফার করছে এটা ট্রানজাকশন আইডিটা। আপনারা যে আইডি ভেরিফাই করার ক্ষেত্রে যে আপনারা ট্রানজাকশন দেন এটা হলো ওইটা। এবং পিউনিয়রের মাধ্যমে আমরা পেমেন্টটা নিয়েছি, আপনারা এখানে দেখতেছেন $474 পেমেন্ট। ওকে, এখান থেকে আপনি এই স্লিপটা ডাউনলোড করতে পারবেন। স্টার্ট, দেখি স্লিপটা ওপেন হয় কিনা। এই যে স্লিপটা ডাউনলোড হয়েছে, আমি এই প্রথম এটা স্লিপ ডাউনলোড করলাম, হয়ে গেল স্লিপ। হ্যাঁ,
এই যে মনিটেক থেকে পেমেন্টটা নেওয়া হয়েছে, এই যে এই পেমেন্টের আইডিটা ইউনিয়র থেকে নেওয়া হয়েছে এবং $474, 51,000 টাকা পাওয়া গেছে এখানে। এটা হলো 1 মাসের ইনকাম। এই পেমেন্টটা নেওয়ার পর এখানে আপনার টোটালি আরো এই ব্যালেন্সে রয়েছে, আপনার উপরে দেখতে পাচ্ছেন $343। আচ্ছা, দৈনিক কি পরিমাণ ইনকাম আসতেছে, সিপিএম কত, এগুলি আপনাদেরকে এখন দেখাবো। তারপরে আমি এই মিটিং এর এই বিস্তারিত কার্যক্রম শুরু করব। ওকে, আমি স্টেটমেন্টে গেলাম। স্টেটমেন্টে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হলো 16 তারিখ। 16 তারিখ এই পর্যন্ত কত টাকা ইনকাম হচ্ছে? এই পর্যন্ত আপনার ইনকাম হচ্ছে $8। তারপরে এখানে আপনার 15 তারিখ $19 ইনকাম হচ্ছে, আপনার 14 তারিখ $25, 31 তারিখ $31 হয়েছে আপনার 13 তারিখ। তারপরে আপনার 30, 33, $37, $50ও একদিনে $50ও ইনকাম হচ্ছে। বুঝলেন বিষয়টা? তো ইনকামের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে প্রতি মাসে শুধু আপনার কি বলে এই 50, $400, $500 বিষয়টা এরকম না, $1,000 বিষয়টা এরকম না। এমন এমন এড মার্কেটার রয়েছে বাংলাদেশের ভিতরে, হয়তোবা আমরাও এই প্রজেক্টটাতে নতুন, আমরাও এড মার্কেটিং এ নতুন আসছি। আমরা যখন লাইভবুট অ্যাপটার পরিকল্পনা করেছি তখন আমরা এড মার্কেটিং এর সাথে যুক্ত হয়েছি। ইতিপূর্বে দেখা গেল যে বাংলাদেশে যারা এই আজকে 10-15 বছর যাবত যারা এড মার্কেটিং করতেছে, তারা দেখা গেল যে আপনার প্রতি মাসে $8,000, $10,000 পর্যন্ত ইনকাম করতেছে। $8,000, $10,000 মানে কি আপনার 8 লক্ষ 10 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছে তারা এড মার্কেটিং করে। আর এটা কিন্তু বাস্তব। আপনারা সকলেই একটা বিষয়ে অবগত রয়েছেন, যারা অনলাইনে বিজনেস করে অথবা ফ্রিল্যান্সিং করে, যে সেক্টরে কাজ করে না কেন, আপনার ইউটিউবার যারা রয়েছে, যাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে, আপনারা তাদের ইনকাম কি পরিমাণ আপনারা হয়তোবা জানেন। প্রতি মাসে 8-10 লাখ টাকা, 15-20 লাখ টাকা, কোটি টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল। তো অনলাইন সেক্টরের সাথে আপনারা যারা যুক্ত আছেন আর অনলাইনে যারা সফল পাচ্ছেন, তাদের মাসে ন্যূনতম 10-15 লাখ টাকা ইনকাম। এটা মাস্ট বি আপনারা একটু ঘাটাঘাটি করেন যে অনলাইন যারা প্রতিষ্ঠিত বিজনেসম্যান অথবা ফ্রিল্যান্সার যারা প্রতিষ্ঠিত, তারা কি পরিমাণ মান্থলি ইনকাম করে। আর ফ্রিল্যান্সিং এর অসংখ্য অসংখ্য সেক্টর রয়েছে। ফ্রিল্যান্সিং মানে কি? এটা হলো কাজ। আপনি অনলাইনে কাজ করবেন এবং অফলাইনে কাজ করবেন, যেটাই করেন। আপনি একজন এই ফার্নিচারের একজন মিস্ত্রি, আপনিও কিন্তু একজন ফ্রিল্যান্সার। বুঝলেন? তো যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করে, অসংখ্য আইটেমের কাজ রয়েছে। এর মধ্যে এড মার্কেটিংও একটা প্রজেক্ট, এটাকে ফ্রিল্যান্সিংই বলে। আপনি যে আমাদের লাইভ বোর্ডে কাজ করতেছেন, এটাও ফ্রিল্যান্সিং। বুঝলেন? অনলাইনে কাজ করতেছেন মানে এটা ফ্রিল্যান্সিং। তো একজন দক্ষ এবং সফল ফ্রিল্যান্সারের মান্থলি ইনকাম কত, এটা একটু ইউটিউব, ফেসবুক এবং গুগল ঘাটাঘাটি করবেন, তাহলে আপনার আইডিয়া পেয়ে যাবেন কি পরিমাণ ইনকাম করতে পারবেন। এটার ভবিষ্যৎ কি, এটা ভবিষ্যৎ ইনশাল্লাহ আপনি আজীবন ইনকাম করতে পারবেন। কারণ দুনিয়া এখন অনলাইন সেক্টরই চলতেছে এডের মাধ্যমে, দুনিয়াও চলতেছে এডের মাধ্যমে। আজকে ছোটবেলা থেকে দেখেন, আমরা টিভি চ্যানেলের মধ্যে এড দেখে দেখে বড় হয়েছি। বুঝলেন? আমরা ছোটবেলা থেকে একেবারে যে সময় সাদা কালো টিভি ছিল, সাদা কালো টিভি দেখে ধরে আমরা যে শুক্র, শনি, বৃহস্পতিবারে, বুধবারে যে আমরা এই মুভি দেখতাম, বাংলা মুভি, এই বাংলা সিনেমার মধ্যে ওই সময় থেকে যে আমরা ছোটবেলা থেকে এড দেখা শুরু করছি, আজকে এই পর্যন্ত এসে আমরা ওয়েবসাইটে গেলে এড দেখি, ইউটিউবের ভিডিও দেখলে এড দেখি, ফেসবুকের ভিডিও দেখলে এড দেখি, একটা অ্যাপসে ঢুকলে এড দেখি। একটা আজীবন থাকবে, কারণ প্রত্যেক সময় এক একটা ব্র্যান্ড তৈরি হবে এবং এই ব্র্যান্ডের প্রচার প্রচারণার জন্য এড দিবে। বুঝলেন? যেমন আমরাই কিন্তু প্রচার প্রচারণার জন্য আপনাদেরকে টাকা দিচ্ছি বেতন হিসেবে। আমরা যদি আপনাদেরকে টাকা না দিতাম, অন্য অন্য প্ল্যাটফর্মের মতো আমরা কিন্তু বিজ্ঞাপন প্রচার করতাম। যে অন্যান্য কোম্পানিগুলি কিন্তু তারা বিজ্ঞাপন প্রচার করতেছে ফেসবুকে, ইউটিউবে। তো এড আজীবন থাকবে। আর এড আজীবন থাকলে আপনারা দেখা গেল যে আপনার ওয়েবসাইট তৈরি করে যে কোনো মাধ্যমে আপনারা এড মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। দিনে দিনে এটা অ্যাডভান্স হবে, আরো সহজ হবে। বুঝলেন? তো এড মার্কেটিং এর ভবিষ্যৎ আপনারা কি এবং কি পরিমাণ ইনকাম করতে পারবেন, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন।
এখন আপনাদেরকে যে অ্যাড মার্কেটিং যারা ওয়েবসাইট পাইছেন প্রাথমিক অবস্থায় আপনাদের করণীয় কি এটা আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমি একটু নিয়োগ করতেছি আমার মিটিংটা। আচ্ছা, আপনাদেরকে যারা আপনারা ওয়েবসাইট পাইছেন, তো ওয়েবসাইট পাওয়ার পর আপনাদের করণীয় কি? তো প্রথম কথা হলো আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আপনার প্রবেশ করা সর্বপ্রথম। তারপরে আপনার ব্যাকআপ গুলি কিভাবে নেবেন এবং থিম প্লাগইন গুলো কিভাবে আপডেট করবেন এটা আপনাদেরকে দেখাবো একেবারে শুরুতে যা করবেন। ওকে, আচ্ছা আমি একটা জিনিস, আপনারা যারা ওয়েবসাইট পাইছেন অথবা পাবেন আপনাদেরকে সর্বপ্রথম একটা লিস্টে দেওয়া হয়েছে। আমি কিন্তু এটা কারো লিস্ট দেখাবো না, যেহেতু এখানে সিকিউরিটির একটা বিষয় আছে। আমি এর জন্য স্ক্রিনটা অফ করে দিচ্ছি। এই লিস্টের মধ্যে প্রথম আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, তারপরে আপনাদেরকে আপনাদের সি প্যানেলের অ্যাক্সেস দেওয়া হয়েছে, সি প্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা ওয়েবসাইট যারা পাইছেন এখানে লেখা আছে, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড। এটা তো আপনাদের প্রবেশ করার কোনো দরকার নাই, সি প্যানেলে প্রবেশ করার কোনো দরকার নাই। আপনাদের এখানে ঢুকবেন তো ভুলভাল কাজ করে দেখবেন আপনারা ওয়েবসাইটটা ডিলিট করে দিয়েছেন, হয়তো বা ওয়েবসাইটটা নষ্ট করে ফেলছেন। সি প্যানেলে আপনাদের কাজ না, সি প্যানেলের কাজ হলো ডেভেলপারের। যদি ওয়েবসাইট কোনো প্রবলেম হয় কোনো কিছু হয় তখন সি প্যানেলের লিঙ্কটা আপনার সার্ভারের লিঙ্ক, এটাকে হলো আপনার সার্ভার। যে সার্ভারটা আপনারা প্রতি মাসে 100 টাকা পেমেন্ট করে আপনি যে সার্ভারটা সচল রাখবেন, সার্ভার যেটা আপনি কিনে নিচ্ছেন এটা হলো সার্ভারের লিঙ্ক, সি প্যানেল বলে এটাকে। তো এটা স্যার আপনারা একটু বুঝে নিয়ে স্যার আপনাদের কোনো কাজ নাই। তারপরে স্যার দেখবেন আপনাদের লগ ইন করে দেখান স্যার। লিঙ্ক পাবেন একটা এবং ওয়েবসাইট কন্ট্রোল প্যানেলের একটা ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড পাবেন। তারপরে পাবেন আপনার মনিটেক অথবা অ্যাড্রেসটা যেটা দিয়ে আপনার ওয়েবসাইট ওই মনিটাইজ করেন, এটার আপনার লিঙ্ক পাবেন এবং এটার ইউজার নেম জিমেলটা পাবেন এবং পাসওয়ার্ডটা পাবেন। ওকে, মনিটেক হলো আপনার অ্যাড নেটওয়ার্ক। এখন একটা একটা করে আপনাদেরকে দেখাবো। আমি যে কিছুক্ষণ পূর্বে যে আপনাদেরকে ইনকামটা দেখেছি আমাদের ডলার $400 অথবা এখন $343, এটা হলো মনিটেক অ্যাকাউন্ট। এই কোম্পানি আপনাদের ওয়েবসাইটে 100 করাবে, বুঝলেন? মনিটেক কোম্পানি আপনাদের ওয়েবসাইটে 100 করাবে, বুঝলেন বিষয়টা? তো এখন আমি কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব, এই যে কোনো একটি ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করব। ওকে, আচ্ছা আমি একটু সময় দিবেন, এই যে ওয়েবসাইট ওপেন করবো সেটা আসতেছে আমার কাছে। আচ্ছা আমি ওয়েবসাইটের নিয়ম নীতি গুলো আমি আপনাদেরকে বলে দিই। ওকে, তো নিয়ম নীতি গুলো হলো আপনারা দেখা গেল যে কিছু কিছু ভুলের কারণে আপনাদের ওয়েবসাইট গুলো ব্যান হতে পারে। আপনি যদি একজন মেম্বারকে কিছুক্ষণ পর পর প্রবেশ করেন, যেমন 1 মিনিট 2 মিনিট পর পর প্রবেশ করেন এবং তাদেরকে যদি বলেন যে অ্যাডে ক্লিক করার জন্য, উপরে যে দুইটা অ্যাড আছে, যেমন একটা হলো আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাড আর একটা হলো ব্যানার অ্যাড, দুইটা অ্যাড আসবে উপরে। এগুলির মধ্যে যদি আপনারা বারে বারে একজন মেম্বারকে দিয়ে যদি ক্লিক করান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হবে, বুঝলেন? যদি আপনি ভিপিএন দিয়ে বেশি ইনকামের আশায় যদি ভিপিএন কানেক্ট করে মেম্বারদেরকে প্রবেশ করান যে আমার এটা ভিপিএন কানেক্ট করে প্রবেশ করেন,
এরকম যদি করেন তাহলেও আপনার অ্যাকাউন্ট ব্যান হবে। ওকে, এছাড়া যদি আপনি ফেসবুকে অতিরিক্ত লিঙ্ক শেয়ার করেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক যদি অতিরিক্ত মাত্রার বাইরে শেয়ার করেন, তাহলেও আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। এবং ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে যদি বিভিন্ন ইউজারদেরকে দিয়ে দিয়ে যদি আপনারা ক্লিক করান, তাহলে কিন্তু আপনার মনিটেক অ্যাকাউন্ট ব্যান হবে। ডাইরেক্ট লিঙ্ক মানে এটা আপনাদেরকে আমি শিখাই না, কারণ এটার মধ্যে মোটামুটি 80% রিস্ক আছে। ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করাটা অনেক সেন্সিটিভ বিষয়, এটা নিয়ে আমি আপনাদেরকে উৎসাহিত করি না কাজ করার জন্য। দেখে গেল যে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে যদি আপনার ডাইরেক্ট লিঙ্কটা হলে আপনারা একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে প্রবেশ করে একটু ঘোরাফেরা করবেন, অ্যাকাউন্ট রেজিস্টার করবেন, এই যেই অ্যাকাউন্টটাই আসে না কেন, যেটা আসে না কেন ঘোরাফেরা করবেন এবং রেজিস্টার করবেন। রেজিস্টার করলে এক একটা ক্লিকে আপনারা 4 সেন্ট 5 সেন্ট অথবা তারও অধিক পাইতে পারেন। এগুলি হলো রিস্ক। আপনার হয়তো ইউটিউবে যখন বিভিন্ন বিষয় জানার জন্য যখন আপনার সার্চ করবেন, অনেকে আপনাকে সাজেশন করবে, অনেক ভিডিওতে দেখবেন ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে ইউজারকে দিয়ে ক্লিক করিয়ে ইনকাম বেশি করা যায়। আপনারা হয়তো বা ওরা প্রুফও দেখাবে যে আপনাদের ইনকাম বেশি হইতেছে, ওদের ইনকাম বেশি হইতেছে। তখন আপনারা যখন তাদের দেখা দেখে যদি ডাইরেক্ট লিঙ্ক তৈরি করে যদি আপনারা ইউজারদেরকে দিয়ে যদি আপনারা কাজ করান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে, মনিটেক অ্যাকাউন্ট। এখানে যদি $100 থাকে আপনারা কিন্তু এই ডলার পাবেন না, বুঝলেন? তো এই সতর্ক বার্তাটি আমি আপনাদের মাঝে দিয়ে রাখলাম। আরো অসংখ্য নিয়ম নীতি রয়েছে এই কাজের, এগুলি তো আমি আস্তে আস্তে আমি আপনাদেরকে এই বিগত দিন যে ক্লাসগুলো করাবো সবগুলোর মধ্যে আমি বিস্তারিত আপনাদেরকে A to Z নিয়ম নীতি কিভাবে আপনাদের কাজ করতে হবে আমি শেখাবো ইনশাল্লাহ। ওকে, আমি একটি অ্যাকাউন্ট ওপেন করে আমি স্ক্রিনটি শেয়ার করে আমি আপনাদেরকে বাকি কাজগুলো এখন দেখাচ্ছি। ওকে, আচ্ছা, আমি একটি কন্ট্রোল প্যানেলে প্রবেশ করলাম, আপনারা এটা দেখতে পাচ্ছেন। আর কিভাবে ওপেন করলাম কন্ট্রোল প্যানেল, কিভাবে কি করলাম এটা এখন দেখালাম না, যেহেতু এটা আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের কিন্তু একটি ভিডিও আছে, এটার মধ্যে স্পষ্ট আমি এখন যে কাজটা দেখাচ্ছি এই কাজটা সেম কাজটারই একটি ভিডিও রয়েছে, আপনারা এই ভিডিওটি আগে দেখে নেবেন। ওকে, তাহলে এখন তো আমি আপনাদেরকে বলে দিলাম বিস্তারিত, তারপরেও ওই ভিডিওটি ফরাজ স্যার এড মার্কেটিং গ্রুপে দিয়ে দেবে আপনাদেরকে। ওকে, ওই ভিডিওটি দেখে নেবেন। দ্বিতীয় ভিডিও আমাদের আরেকটা ভিডিও তো আমাদের এড মার্কেটিং যে অ্যাপস এর ভিতরে যে সেকশনটা রয়েছে এটার মধ্যে রয়েছে আরেকটা ভিডিও ফরাজ স্যারের কাছে আছে, এটা আপনাদেরকে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার পর এটা হলো আপনার এই ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল। ওকে, এখান থেকে আপনার ওয়েবসাইটটা আপনি মনিটরিং করবেন। ওকে, তো এটার উপরে দেখেন 3 ডট মেনু আছে, 3টা টান রয়েছে, এখানে ক্লিক করলে আপনার বিস্তারিত এই টুলস গুলো বের হবে, এলিমেন্ট গুলো বের হবে যেগুলি ব্যবহার করে আপনার এই ওয়েবসাইটটা মনিটরিং করবে। ওকে, এখানে আপডেট যদি আসে আপনার ওয়েবসাইটে, এখানে দেখেন একটি আপডেট নামে একটা লেখা রয়েছে, এখানে ঢুকলে আপনারা আপডেট গুলো পেয়ে যাবেন কোন কোন আপডেট আসছে।
তো এখানে কমেন্ট রয়েছে, কেউ যদি কমেন্ট করে আপনারা কমেন্টগুলি দেখতে পারবেন। তারপরে পেজ যদি তৈরি করেন, ল্যান্ডিং পেজ, এগুলি আমি আস্তে আস্তে আপনাদেরকে শিখাবো। ওকে, ল্যান্ডিং পেজ কিভাবে কি তৈরি করবেন, এগুলি আরো অ্যাডভান্স লেভেলের কাজ। তো তারপরে পোস্ট যেভাবে করবেন, এটা হলো আপনাদের প্রথম কাজ। আপনারা যখন কাজ দেবেন তখন পোস্ট করতে হবে, এটা হলো প্রথম কাজ। এগুলি আপনাদেরকে আমি কালকে অথবা পরশু দিনের ক্লাসে দেখাবো, এবং একটি ভিডিও চলে আসবে। আপনারা অনেকে ভিডিওগুলি দেখে কিন্তু পোস্ট করতেছেন, এবং ওয়েলকাম অফারেও ভিডিও রয়েছে, বুঝলেন? মানে আপনারা যারা একেবারে মানে চলার মতো করে কিছু ভিডিও আছে ওয়েলকাম অফারে, অথবা আমাদের এই গ্রুপগুলিতে ফরাজ স্যারের কাছে আছে, এগুলি নিয়ে আপনারা কাজ চালাতে পারবেন। এখন যে কোর্স আপনাদেরকে করাচ্ছি এটা হলো অ্যাডভান্স, বুঝলেন? তো এটা হলো অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনাদেরকে আমি শিখাবো। ওকে, যেহেতু মোবাইল দিয়ে আপনারা কাজ করবেন এর জন্য মোবাইলে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আপনারা প্লাগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে প্লাগ ইন, এটা হলো আপনার দেখেন বিদ্যুতের প্লাগ এর মতো একটা আইকন আছে, এবং এখানে নাম হলো এটার প্লাগ ইন। দেখেন আমি এটার মধ্যে বারে বারে ক্লিক করতেছি, যেহেতু আমার এখানে ক্লিপটা এখনো ডাউনলোড করে নিই আপনাদেরকে এরর চিহ্ন দিয়ে দেখানোর জন্য। ওকে, এটার মধ্যে ক্লিক করার পর আপনারা দেখেন ইনস্টলেড প্লাগ ইন নামে একটা অপশন আছে, আর হলো এড নিউ প্লাগ ইন এবং প্লাগ ইন এডিটর। এই দুইটার মধ্যে আপনারা ক্লিক করার কোনো দরকার নাই, আপনারা জাস্ট এই ইনস্টলেড প্লাগ ইনে ক্লিক করবেন। ওকে, এখন কোনো আপডেট নাই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যে প্লাগ ইন গুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, এখানে এই প্লাগ ইন গুলো দেখা যাচ্ছে। ওকে, এই প্লাগ ইন গুলোর কাজ আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। কিছু কিছু প্লাগ ইনের কাজ আপনাদের করতে হবে না, কিছু কিছু প্লাগ ইনের কাজ আপনাদের করতে হবে। ওকে, তো আপনারা একটা জিনিস দেখেন, প্রত্যেকটা প্লাগ ইনের যখন আপডেটের সময় হবে, নিচে দেখেন এখানে আপডেট কিন্তু লেখা আছে, আপডেট এনাবল, অটো আপডেট এনাবল। ওকে, যদি অটো আপডেট অনেক সময় অফ হয়ে যায়, যদি আপডেটের সময় আসে, আপনারা এখানে দেখবেন আপডেট নাও এটা লেখা আসবে, একটু রেড কালার চিহ্ন আসবে, এরকম একটু রেড কালারের মতো আসবে, এবং লেখা থাকবে আপডেট নাও। এটা কিন্তু আপগ্রেডের কথা বলতেছে, এখানে কিন্তু আপডেট না, এটা হলো আপগ্রেড, মানে তাদের প্রিমিয়াম সার্ভিসটি নেওয়ার জন্য বলতেছে। তো আপনাদের প্রিমিয়াম সার্ভিস টাকা দিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমরা ফ্রিতে যা পাই এই প্লাগইনের কার্যক্রম তাতেই আমাদের চলে। এই প্লাগইনটা কিসের? এই প্লাগইনটা হলো আপনার রিয়েল টাইম ভিজিটর দেখার জন্য। আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর প্রতিদিন ঢুকতেছে, সপ্তাহে কতজন ঢুকতেছে, কোন টাইমে ঢুকতেছে, এবং কোন কোন পেজ গুলো ভিজিট করতেছে, আপনারা এই প্লাগইনের সাহায্যে আপনারা দেখতে পারবেন। ওকে, এটা হলো ভিজিটর ট্রাফিক একটা প্লাগইন। তো যখন আপডেট আসবে প্লাগইনের নিচে এই জায়গাটার মধ্যে আপনার আপডেটের একটা লেখা আসবে, আপডেট নাও, এখানে ক্লিক করে আপনারা অপেক্ষা করবেন, দেখবেন অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো প্লাগইনটা যখন আপডেট আসবে আপনারা এখান থেকে প্লাগইনে চেক করে দেখে নেবেন আপডেট আসছে কিনা, তখন আপডেট করে নেবেন। প্লাগইনের উপরে অ্যাপিরিয়েন্স নামে একটা অপশন রয়েছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। অ্যাপিরিয়েন্স হলো আপনার থিম, যে থিমটা আমরা ব্যবহার করেছি আপনার ওয়েবসাইটটা তৈরি করতে গিয়ে, এই থিমেরও যদি আপডেট আসে তাহলে এটা কিভাবে আপডেট করবেন? অ্যাপিয়ারেন্স এর উপরে ক্লিক করার পরে সবার উপরে দেখবেন থিমস নামে একটা বাটন এই অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে থিমটা ব্যবহার করা হয়েছে আপনাদের ওয়েবসাইটে, থিমটার মধ্যে নিয়ে যাবে। আপনাদের নিউজ পোর্টাল নামে একটা থিম ব্যবহার করা হয়েছে আপনাদের এই ওয়েবসাইটে। তো এই থিমটাও যখন আপডেট আসবে, দেখেন অটো আপডেট এনাবল, যদি অটো আপডেট এনাবল থেকে অফ হয়ে যায় তখন দেখবেন এখানে আপডেট চাইবে, এই জায়গায় আপডেট চাইবে অথবা নিচে আপডেট চাইবে। প্লাগইনের মতোই আপনারা এই আপডেটে ক্লিক করে অপেক্ষা করবেন, দেখবেন অটোমেটিক আপনার এই থিমটাও আপডেট হয়ে যাবে। এই দুইটা এই দুইটা কাজ হলো গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার এই ব্যাকআপ নেওয়া। তো এই তিনটা কাজ আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, এবং এটা গুরুত্ব সহকারে আপনারা এই কাজগুলো করে নিতে হবে যদি আপনার ওয়েবসাইটে লাইফ টাইম টিকিয়ে রাখতে চান। ওকে, এখন আপনাদেরকে ব্রেকআপ নেওয়াটা আমি শেখাবো। অনেকে ব্রেকআপ নিতে পারেন না। আজকে একজনের ওয়েবসাইট ডিলেট হয়ে গেছে, তার কাছে বললাম যে আপনার ব্রেকআপ ফাইল দেন, আপনার ওয়েবসাইটে আমি রিকভার করে দিই। সে বলতেছে আমি তো ব্রেকআপ নেই নাই। তো ব্রেকআপ নেই নাই মানে ব্রেকআপটা আপনার এই ওয়েবসাইটটা ধ্বংস হয়ে গেছে। ওকে, ব্রেকআপের গুরুত্বটা আমি আপনাদেরকে এখন বলতেছি। ওকে, তো আপনারা দেখেন এখানে সেটিং নামে একটা আইকন রয়েছে, সেটিং এ ক্লিক করার পর
আবার আমি একবারে হোমে গিয়ে আবার প্রথম থেকে দেখাই আপনাদেরকে। হোমে গেলাম, এই যে প্রথম লগ ইন করার পরে এরকম আসবে। আমি ডেস্কটপ মোডটা চালু করে নিই। চালু করে নিলাম। এই যে দেখেন সেটিং নামে একটা আইকন রয়েছে, এই যে সেটিং। সেটিং এ ক্লিক করার পরে সেই যে অপশন গুলো আসবে সবার নিচে দেখবেন আফটার প্লাস ব্রেকআপ। নিচে দেখেন আফটার প্লাস ব্রেকআপ, আমি এখানের মধ্যে ক্লিক করতেছি, দেখেন নীল কালার হয়ে গেছে। এখানে ক্লিক করার পর আফটার প্লাস ব্রেকআপে ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করে আফটার প্লাস ব্রেকআপে ক্লিক করবেন। ব্রেকআপে ক্লিক করার পর এখানে দেখেন আপনার ওয়েবসাইটে এটাকে দেখেন এখানে দেখেন যার ওয়েবসাইট সে কিন্তু ব্রেকআপ ডাউনলোড করে রাখছে, 3টা ব্রেকআপ ডাউনলোড করে রাখছে, ফুল ব্রেকআপ। এই যে একটা, দুইটা, তিনটা, 4টা ফুল ব্রেকআপ ডাউনলোড করে রাখছে। কোন কোন তারিখে ডাউনলোড করছে দেখেন, সেপ্টেম্বর 15, 2024, 9টা 20, সেপ্টেম্বর 15, 2024, 6টা 13, বুঝলেন, 6টা 53, বুঝলেন। তো সে ইদানিং কোনো ব্রেকআপ, আজকের ব্রেকআপ দেখেন সেপ্টেম্বর, আজকে এটা অটো ব্রেকআপ গেছে। অটো ব্রেকআপের সমস্যা হলো মাত্র ব্রেকআপ, একটা ব্রেকআপ, দুইটা ব্রেকআপ, 3টা ব্রেকআপ যায়। আর যদি আপনি ম্যানুয়ালি ব্রেকআপ গুলো নেন, দেখেন এক একটা ওয়েবসাইটের ন্যূনতম 5টা ব্রেকআপ থাকে, আর এই 6টা ব্রেকআপ আছে। এক, 1, 2, 3, 4, 5, এটারও 5টা ব্রেকআপ। ব্যাকআপ গুলো কি কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো ডাটাবেজ, একটা হলো প্লাগইন, একটা থিম, একটা হলো আপলোড। ডাটাবেজ মানে আপনার ওয়েবসাইটের যে ইনফরমেশন, যে যে ভিজিটর এটা লগ ইন করেছে এবং যারা যে কাজগুলো করেছে, যে কমেন্ট গুলো করেছে, এটা হলো আপনার আপনার ওয়েবসাইটে ডাটাবেজ এগুলি সেভ করা আছে, বুঝলেন। আর প্লাগইন মানে দেখালাম যে প্লাগইন গুলো ব্যবহার করে করছি, এগুলি ব্যাকআপ নেওয়া। এবং থিমও যে থিমটা ব্যবহার করছি এটা ব্যাকআপ নেওয়া। আপলোড মানে আপনি যে যে ফাইলগুলো আপলোড করছেন, আপনার পোস্টের মধ্যে গিয়ে যেগুলো লেখালেখি করছেন, যে পোস্ট গুলো করছেন, এবং যে ইমেজ গুলো আপলোড করছেন, ভিডিও, ইমেজ, ফাইল, পিডিএফ, ডকুমেন্ট, যেগুলি আপনার ওয়েবসাইটে আপলোড করেন না কেন, এগুলি হলো আপলোডের অধীনস্থ থাকে। আর হলো আদার, অন্যান্য যে বিষয়গুলো, এগুলি মিলিয়ে আপনার ওয়েবসাইটে 5টি ব্যাকআপ থাকবে। 5টি ব্যাকআপ আপনি ডাউনলোড করতে হবে। ওকে, ডাউনলোড করে করে আপনার মেমোরিতে রেখে দিবেন। ব্যাকআপ মানে কি, এখন যদি আপনাদেরকে আমি একটা উদাহরণস্বরূপ বোঝাই। ব্যাকআপ মানে আপনার ওয়েবসাইটটাকে, আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটাকে আপনি ডাউনলোড করে এই ফাইলগুলো আপনার মেমোরিতে অথবা গুগল ড্রাইভে, যে কোনো জায়গায় আপনার কম্পিউটারে আপনি সেভ করে রেখে দিবেন। সেভ করে রেখে দিলে কি হবে, আপনার ওয়েবসাইটটা যদি ধ্বংস হয়ে যায়, হ্যাকারে হ্যাক করে নেই, অথবা আপনি ভুলে ডিলিট করে দিচ্ছেন, অথবা আপনি সার্ভার খরচ দেন নাই, সার্ভার খরচ না দিলে 4-5 দিনের ভিতরে ওয়েবসাইট অটো ডিলিট হয়ে যায়। মাসে মাসে যদি সার্ভার খরচটা না দেন আপনি, যখন ধরেন আপনার ওয়েবসাইটে কোনো না কোনো ভাবে চলে গেছে, আর আপনার মেমোরিতে শুধু আপনার ব্যাকআপ ফাইল গুলো আছে, বুঝলেন। তো ব্যাকআপ ফাইল গুলো থাকতে আপনার ওয়েবসাইটটাকে পুনরায় জীবিত করতে পারবেন। এবার হ্যাকারে হ্যাক করে নিয়ে যাক, যা খুশি তাই হোক, বুঝলেন। আপনার ব্যাকআপ ফাইল গুলো আছে 5টা ব্যাকআপ ফাইল, যদি আপনি ডাউনলোড করে রাখেন, আর আপনার ওয়েবসাইট যা খুশি তা হোক, আপনি এই ব্যাকআপ ফাইলের মাধ্যমে পুনরায় আপনার ওয়েবসাইটটাকে সচল করতে পারবেন, এবং যেখান থেকে ব্যাকআপ নিয়েছেন এখান থেকেই আপনার ওয়েবসাইটটা আবার লাইভ হবে, বুঝলেন। তো ব্যাকআপের বিষয়টা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তো এগুলি বিষয় হলো গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যে ক্লাসটা করতেছি এটা হলো গুরুত্বপূর্ণ। আপনি অ্যাড মার্কেটিং করবেন, এখন ঘোরা যদি শক্তিশালী না করতে পারেন, তাহলে তো আপনি অ্যাড মার্কেটিং করে আপনি ডলার ইনকাম করলেন, আপনি $100, $50, এবার $200, $500, যত ডলার ইনকাম করেন, দেখবেন আপনার ওয়েবসাইট। কিছুদিন আগে আমি প্রথম আলো ওয়েবসাইটটা, কোন ওয়েবসাইট যেন হ্যাক হয়ে গেল, আমি খবর পাইলাম তারা কিন্তু তাদের ফেসবুক পেজের মধ্যে এবং আরো অন্যান্য যে নিউজ পেপার সাইট গুলো রয়েছে, তারা কিন্তু প্রচার করছে যে আমাদের প্রথম আলো ওয়েবসাইট হ্যাক হয়েছে, তো আমাদের এটা রিকভার করার কার্যক্রম চলতেছে। এর ভিতরে যদি কোনো উল্টাপাল্টা পোস্ট অথবা কোনো কমেন্ট, যে কোনো কিছু আসে, মনে করবেন এটা হ্যাকারে করতেছে। সবাইকে কিন্তু একটা সতর্ক বার্তা দিয়ে রাখছে। তার মানে কি, এখানে হ্যাকারে হ্যাক করে নিয়ে গেছে, কিন্তু তারা রিকভারের কাজ করতেছে। কিভাবে রিকভার করবে, তারা কিন্তু তাদের যে ব্রেকআপ গুলো রয়েছে, ব্রেকআপ থেকে এই ওয়েবসাইট গুলো আবার পুনরায় রিকভার করবে, বুঝলেন।
তো দেখেন হ্যাকারে হ্যাক করে নিয়ে গেছে, কিন্তু তাদের কোম্পানি কিন্তু ঠিকই আছে। তাদের ব্রেকআপ থেকে কিন্তু তারা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে ব্রেকআপ নিচ্ছে, ব্রেকআপ থেকে কিন্তু ওয়েবসাইটে কিন্তু পুনরায় কিন্তু আবার লাইভ করেছে, ধ্বংস কিন্তু হয়নি। ঠিক আপনাদেরও এই ওয়েবসাইট গুলো এই ব্রেকআপের মাধ্যমে আজীবন লাইভ রাখতে পারবেন, আজীবন ইনকাম করতে পারবেন, বুঝতে পারছেন? আর ব্রেকআপের সাথে এখানে মনিট্যাগের কোনো সম্পর্ক নাই। মনিট্যাগ আপনার ওয়েবসাইট হ্যাক হলে আপনার মনিট্যাগ অ্যাকাউন্ট ঠিকই থাকবে, এখানে ডলার থাকলে ডলার ঠিকই থাকবে। আবার মনিট্যাগ অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে আপনার ডলার গেছে, এখানে ব্যাকআপ নেওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি হ্যাকারের কাছ থেকে না আনতে পারেন, আপনার 1 লাখ ডলার থাকলেও আপনি এটা কিন্তু আপনি রিকভার করতে পারবেন না। হ্যাকারের যদি দেয় অথবা আপনি কোনোভাবে যদি ফরগেট পাসওয়ার্ড করে আনতে পারেন তাহলেই পাবেন, কিন্তু ওয়েবসাইট নিশ্চিত আপনি ব্রেকআপ নিলে যেটাই হোক না কেন গ্যারান্টি সহকারে আপনি এই ব্রেকআপ ফাইল থেকে আপনার ওয়েবসাইটটা রিকভার করতে পারবেন। এর জন্য বলে মনিট্যাগ অ্যাকাউন্টটা খুবই সেন্সিটিভ, এখানে ডলার থাকে, এটার পিছনে হ্যাকারে ঘুরবে বেশি, এটার প্রতি সিকিউরিটি বেশি রাখবেন এবং এটার ব্যাকআপ ফাইলগুলি ডাউনলোড করে রাখবেন আপনার ওয়েবসাইটে। ওকে, এখন ব্যাকআপ কিভাবে নেবেন এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, তো আপনারা যখন আপনাদের হোম পেজে গিয়ে যখন আপনারা সেটিংয়ে ক্লিক করে আফটার প্লাসে ক্লিক করবেন, আফটার প্লাসে ক্লিক করার পর এই যে দেখেন ব্যাকআপ নাও নামে একটা লেখা আছে, এই যে দেখেন বড় করে দেখেন একটা লেখা রয়েছে ব্যাকআপ নাও। তো আজকে কত তারিখ? এই 16 তারিখ সেপ্টেম্বর মাসে 16 তারিখ, কিন্তু ফুল ব্যাকআপ নাই, মাত্র একটি ব্যাকআপ আছে। একটি ব্যাকআপ দিয়ে কিন্তু আপনার ওয়েবসাইট ফুল ব্যাকআপ পাবেন না। এখানে দেখেন 16 তারিখের মাত্র একটি ব্যাকআপ কি ডাটাবেস, যদি আপনি এটা দিয়ে আপনি ওয়েবসাইটে ব্যাকআপ নেন শুধু আপনি ডাটাবেস গুলো পাবেন, প্লাগইন পাবেন না, থিম পাবেন না, আপলোড পাবেন না, আদার্স যে অন্যান্য বিষয়গুলি এগুলি কিছু পাবেন না, বুঝলেন? এর জন্য আপনার ওয়েবসাইট পরিপূর্ণ যদি আপনি আপনার হাতে রাখতে চান তাহলে আপনার 5টি ব্যাকআপই ডাউনলোড করে রাখতে হবে। যেহেতু 16 তারিখের এখানে শুধু একটি ব্যাকআপ আছে, তো আমি ফুল ব্যাকআপ ডাউনলোড করতেছি। ওকে, ফুল ব্যাকআপ ডাউনলোড করতে গিয়ে আপনার ওই ব্যাকআপ নাও ক্লিক করলাম। ব্যাকআপ নাও ক্লিক করার পর আপনারা এখানে দেখেন এটা যদি অটো ডিলেট না হয়, যদি বলেন না অটো ডিলেট হবে না, আমি নিজে ডিলেট করলে ডিলেট হবে ব্যাকআপ গুলি আপনার ওয়েবসাইটের ভিতর থেকে, তাহলে অনলি অ্যালাউ দিস ব্যাকআপ এটাতে সিলেক্ট করবেন, ম্যানুয়ালি ডিলেটেড, তো ডিলেটেড ম্যানুয়ালি এটাতে সিলেক্ট করবেন। আর যদি বলেন না আমার ওয়েবসাইটে দেখুন 5টি ব্যাকআপ সিরিয়াল আমি এখানে দেখাই, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ব্যাকআপ আছে। এটার মধ্যে নির্ধারিত একটা লিমিট দেওয়া যায়, এতটা ব্যাকআপ জমা থাকবে আপনার ওয়েবসাইটে। তখন দেখা গেল যে এতটা ব্যাকআপ যদি জমা থাকে, এতটা ব্যাকআপের পরে বাকি নিচের ব্যাকআপ গুলো অটোমেটিক ডিলিট হবে, নতুন ব্যাকআপ গুলো অ্যাড হবে। আর আপনি যদি বলে রাখেন না আমি ব্যাকআপটা ডিলিট করলে ডিলিট হবে, অটোমেটিক ডিলিট হবে না। এটার মধ্যে দেখেন কিছু তো ব্যাকআপে দেখেন নিচে লক আইকন নাই, এখানে দেখেন একটা তালা আইকন আছে, দেখেন লক 15 তারিখে দেখেন তালা আইকন আছে, মানে লক করা, আপনি ডিলিট করলে ডিলিট হবে, ডিলিট না করলে ডিলিট হবে না। আর যেগুলো নিচে লক আইকনটা নাই, এটা নিচে একটার পরে একটা যখন নতুন ব্যাকআপ আসবে নিচের ব্যাকআপ গুলো ডিলিট হয়ে যাবে, বুঝলেন? তো এটার কাজ হলো এখানে যখন আমি ব্যাকআপ নাও ক্লিক করলাম, এটার কাজ হলো এটাতে টিক মার্ক দিয়ে দেন এই ব্যাকআপটা লক হয়ে থাকবে, আপনি ডিলিট করলে ডিলিট হবে। ওকে, আর যেহেতু আমরা ব্যাকআপ ডাউনলোড করে রাখা দেবো ব্যাকআপ গুলি নিয়ে, এখানে ডিলিট হলেও কিছু না। আর আপনার ওয়েবসাইট যখন হ্যাক হবে এখানে ব্যাকআপ জমা থাকলে আপনার কোনো কিছু হবে না, কারণ আপনার ওয়েবসাইটে তো নাই, ব্যাকআপ কই থেকে পাবেন? ওকে, এর জন্য ব্যাকআপ গুলি ডাউনলোড করে রাখতে হবে। আমি ব্যাকআপ গুলো ডাউনলোড করে এখন রাখি। আচ্ছা, এটা আমি এই লক করে রাখলাম। ব্যাকআপ নাও ক্লিক করার পর এরকম আসবে, তখন আবার ব্যাকআপ নাও ক্লিক করব, একটু ওয়েট করেন। এই যে ব্যাকআপ নাও ক্লিক করার পর এখানে দেখেন দ্বিতীয় আরো একটি অপশন আসছে। এই অপশনের মধ্যে কি করবেন, এই যে প্লাগ ইন, কোন কোন সিস্টেম গুলো আপনি ব্যাকআপ নেবেন, প্লাগ ইন ব্যাকআপ নেব, থিম ব্যাকআপ নেব, আপলোড ব্যাকআপ নেব এবং এনি আদার ব্যাকআপ নেব, এখানে 4টা টিক মার্ক দিবেন। আর এটা আছে না, এটা অটোমেটিকই থাকবে, এটা টিক মার্ক দেওয়া যায় না, এই সিস্টেম নাই। আপনি যদি এখানে 4টা টিক মার্ক দেন 5টা ব্যাকআপই ডাউনলোড হবে। ওকে, 5টা ব্যাকআপই ডাউনলোড হবে। তো আমি 4টা টিক মার্ক দিয়ে আবার ব্যাকআপ নাও ক্লিক করলাম, একটু ওয়েট করেন। এখানে দেখেন ঘুরতেছে, এটা ব্যাকআপ নেওয়ার জন্য প্রস্তুত হইতেছে। এখানে দেখেন রিকোয়েস্টিং স্টার্ট অফ ব্যাকআপ একটি লেখা আসলো। দেখেন ওয়েবসাইটটা ছোট বিদায় সাথে সাথে ব্যাকআপ নিয়ে নিচ্ছে। এই যে দেখেন ব্যাকআপ নেওয়ার সময় যদি আপনার ওয়েবসাইটে পোস্ট বেশি পরিমাণ হয়ে যায় তখন এখানে ব্যাকআপ নিবে এবং এখানে লোড নিবে। যেহেতু এখানে এটা ছোটখাটো একটা ওয়েবসাইট, তেমন বেশি পোস্ট নাই। এই যে দেখেন 16 তারিখের আরো একটি ব্যাকআপ চলে আসছে এবং এটা লক অন করা, তার মানে আমি এটা সিলেক্ট করছিলাম যে এটা
লক থাকবে, এটা অটো ডিলিট হবে না। ওকে, দেখেন এখানে 5টি ব্যাকআপ ডাউনলোড হয়েছে, ডাটাবেস প্লাগইন, থিম এবং আপলোড আদার। ওকে, এখন বলতে পারেন যে ব্যাকআপ গুলো তো ডাউনলোড হয়েছে আমার ওয়েবসাইটের ভিতরেই আছে। এখন ওয়েবসাইট হ্যাক হয়ে গেলে তো আমার ওয়েবসাইটই চলে যাবে, অথবা ওয়েবসাইট ডিলিট হলে আমার ওয়েবসাইট তো এখন চলে গেলে তো আর ওয়েবসাইটটা পাবো না, আর ব্যাকআপও পাবো না। এখন ব্যাকআপ গুলো আপনার ডাউনলোড করে আপনার মেমোরিতে রাখতে হবে। ওকে, এখন কিভাবে ডাউনলোড করে মেমোরিতে রাখবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ডাটাবেজের উপরে ক্লিক করব। ডাটাবেজের উপরে ক্লিক করলাম, দেখেন এটা লোড নিতেছে, ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুত হইতেছে। এই যে দেখেন, এই যে ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুত হয়েছে ডাটাবেস, এই যে দেখেন। তখন আমি প্লাগইনের উপর ক্লিক করব। প্লাগইনে ক্লিক করলাম, এই যে প্লাগইনও ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, এই যে দেখেন লোড হইতেছে। একটু ওয়েট করেন, প্লাগইন ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুত হোক। এই যে প্লাগইনও ডাউনলোডের জন্য প্রস্তুত, এই যে এখানে দেখেন ডাউনলোড লেখা এসে গেছে। এখন থিম ডাউনলোড করব। থিমটাকে ডাউনলোড করার জন্য প্রস্তুত করতে হবে। এই যে থিমও ডাউনলোড হওয়ার জন্য প্রস্তুত হইতেছে, অপেক্ষা করেন। থিম প্রস্তুত, এখন আপলোড, যে ফাইলগুলো আপলোড করছেন এটাও আপনার প্রস্তুতি নিচ্ছে, ওয়েট করেন। আপলোড আপলোড হয়ে গেছে। এখন আদার অন্যান্য যেগুলি রয়েছে প্রস্তুত হচ্ছে, একটু অপেক্ষা করুন। এই যে দেখেন সবগুলি কিন্তু ডাউনলোড হয়ে ডাউনলোডের জন্য প্রস্তুত। এই যে দেখেন প্রথম হলো ডাটাবেস ডাউনলোড, ডিবি, এটা হলো সংক্ষেপে নামটা দিল। তারপরে হলো প্লাগইন ডাউনলোডের জন্য প্রস্তুত, থিম, আপলোড এবং আদার্স। ওকে, তো তারা ডাউনলোডের জন্য প্রস্তুত। এখন আমি যখন এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো, এখানে আবার ডিলিট করার অপশন আছে, ডিলিট হয়ে গেলে ডিলিট হয়ে যাবে, ডিলিটে ক্লিক করলে। এই কই চলে গেল এটা? আচ্ছা, সমস্যা নাই, এটা ওই ক্লিক করে হয়তো বা কোথাও উধাও হয়ে গেছে। আমি আবার এটা ওপেন করতেছি। এটা যেখানে ছিল এখানেই থাকবে। আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে গেছে না, এটা যেখানে ছিল এখানেই আছে। এটা নিয়ে চিন্তা করতে না হবে, এই যে চিন্তা করতে হবে না যে এটা কি চলে গেছে, আমি তো ওয়েবসাইট থেকে বের হয়ে গেছি, না এমন না। এখন দেখেন আবার উম, কি যে হয়েছে, ক্লিক করলাম, আমি ঢুকতেছি বিডি স্টুডিও ওয়েবসাইটে আমি আছি। আচ্ছা, এখন আমি যাব আবার সেটিং এর মধ্যে, আবার ওই আফটার প্লাস প্লাগইনে যে গেলাম। প্লাগইনে যাওয়ার পর এই যে দেখেন ব্যাকআপটা আছে, কিন্তু ডাউনলোডের জন্য প্রস্তুত ছিল, এখন প্রস্তুত না, কারণ আমি কিন্তু বের হয়ে গেছি, এখান থেকে বের হয়ে গেছে। আবার ডাউনলোডের জন্য প্রস্তুত করতে হবে এগুলির মধ্যে ক্লিক করে। যে আমি একটা একটা করে ক্লিক করতেছি, একটা একটা করে তারা ডাউনলোডের জন্য প্রস্তুত হচ্ছে। 5 জনের 5 জনের প্রস্তুত, 1 2 3 4 5। ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন ডাউনলোডে ক্লিক করলাম, অটোমেটিক ডাউনলোড হবে। এই যে দেখেন ডাউনলোড শুরু, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। এই ডাটাবেস ডাউনলোড করলাম, প্লাগইন ডাউনলোড করতেছি, প্লাগইনও ক্লিক করলাম, প্লাগইন ডাউনলোড হবে। এই যে প্লাগইন ডাউনলোড হইতেছে। তারপর ডাউনলোড করব থিম, থিমে ক্লিক করলাম, থিম ডাউনলোড হবে। তারপরে আপলোডে ক্লিক করলাম, আপলোড ডাউনলোড হবে। এখন ডাউনলোড করব আপনার এই আদার্স।
আদার্সটা ডাউনলোড হোক। এটা ডাউনলোড হতে একটু সময় নিতেছে, একটু ধৈর্য ধরবেন। এটা এখনো লোড নিচ্ছে কেন? মেবি আদারটা ডাউনলোড হয়ে গেল, কয়টা দেখি। 3টা ডাউনলোড হয়েছে, বাকিগুলো কই আমি একটু দেখি কোনগুলো ডাউনলোড হয়েছে। এখন কয়টা হচ্ছে? এক, দুই, তিন, চার। আরেকটা ডাউনলোড হবে, আদার্সটা বাকি আছে, আদার্সটা ডাউনলোড করে নি। একটু ধৈর্য ধরুন। এই যে দেখুন, এখন আমি যদি এখন ব্যাকআপে যাই, আচ্ছা এটা কেন আসতেছে? ডাউনলোডে যাই, এই যে দেখেন 1, 2, 3, 4, 5টা ব্যাকআপ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন মেমোরিতে যাই, আমি যদি আমার ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে গিয়ে আমি করে যাব, ডাউনলোডে যাব। ডাউনলোড কোথায়, ডাউনলোড কোথায়? আচ্ছা ডকুমেন্টসে গিয়ে দেখি আছে কিনা, ডকুমেন্টসে নাই। আমি এখানে ক্লিক করলাম, ডাউনলোডে প্রবেশ করলাম। এই যে ডাউনলোডে যাওয়ার পরে এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 5টি জিপ ফাইল। এই যে দেখেন 5টি জিপ ফাইল, 5টি জিপ কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনার ব্যাকআপের জন্য। তারা প্রস্তুত। বিডি স্টুডিও কোন ওয়েবসাইটের ব্যাকআপ এখানে লেখাও কিন্তু আছে, দেখেন ব্যাকআপের আপনার কোডগুলির পরে দেখেন বিডি স্টুডিও ফরহান। এটা হলো ফরহানের ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটা এই ডাটাবেজের নামটা এখানে সহ চলে আসছে, বুঝলেন? তখন এটাকে আমি কপি করলাম, তো এটাকে আমি কপি করে কই নিয়ে যাব আমার ফাইলে। আমি একটা ফাইল তৈরি করে আমার মেমোরিতে আমি রেখে দেবো মাই ওয়েবসাইট ব্যাকআপ। আপনি আপনি যে কোনো নাম দিয়ে এই ব্যাকআপ গুলো রাখতে পারেন, মাই ওয়েবসাইট ব্যাকআপ। মাই ওয়েবসাইট ব্যাকআপ আমি এখানে দেখেন লেখা আমি কি করব, মাই ওয়েবসাইট ব্যাকআপের ভিতরে আমি এই ফাইলগুলো রেখে দিব। এখন যদি আমার এই ফাইলের ভিতরে যাই, আমি যদি মাই ওয়েবসাইট ব্যাকআপে ক্লিক করি, এই করে এটাতে কই হয়েছে হয়তো বা ডাউনলোডের ভিতরে মেবি এই ফোল্ডারটা হয়েছে। আচ্ছা যে কোনো এক জায়গায় এটা হয়েছে, আপনারা ফোল্ডারটা আপনাদের মেমোরির ভিতরে রাখবেন, তৈরি করবেন, তৈরি করে আপনারা ব্যাকআপ গুলো রাখা দিবেন। ওকে, এখন ব্যাকআপ ফাইল কদিন পরে পরে নেবেন? আপনারা বলতে পারেন যে আমি কয়দিন পরে পরে ব্যাকআপ দেবো। আপনাদের ওয়েবসাইটে যখন একটা আপডেট হবে তখনই আপনি একটা ব্যাকআপ নিয়ে ডাউনলোড করে রাখবেন। আপডেট মানে কি জানেন? আপনি ধরেন আজকে ওয়েবসাইটে একটু পরিবর্তন ঘটাইছেন, তখন একটা ব্যাকআপ নিয়ে রেখে দিবেন। আপনি সপ্তাহে একটা করে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন, আপনি ডেইলি ব্যাকআপ নিয়ে রাখতে পারেন, আপনি 1 ঘন্টা পরে পরে ব্যাকআপ ডাউনলোড করে রাখতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমি আপনাকে সাজেশন করবো আপনারা 2 দিন পরে পরে একটা ব্যাকআপ নিবেন, নিয়ে এগুলি আপনার ব্যাকআপ ফাইলে সেভ করে রেখে দিবেন। আর আগের গুলো রাখতে পারেন, অথবা আগের গুলো ডিলিট করে নতুন গুলো আপনার ফোল্ডারে ঢুকাই ফেলবেন। ওকে, আপনি নতুন নতুন কিছু পোস্ট করতেন, আপনি 4-5টা পোস্ট করলেন, ভালো ভালো বিষয় লেখালেখি করলেন, লেখালেখি শেষে আপনি ব্যাকআপ ডাউনলোড করে রেখে দেবেন। কারণ আপনার যদি লেখালেখির পরে যদি আপনি ব্যাকআপ না রাখেন, যদি আপনার ওয়েবসাইট নষ্ট হয়, পুরাতন ব্যাকআপ থেকে যদি আপনি আবার রিকভার করেন, নতুন ভাবে যে লেখালেখি করতেন এগুলি কিন্তু পাবেন না। এর জন্য আপনার ওয়েবসাইটে একটু পরিবর্তন ঘটলেই এই পরিবর্তনটা যাতে আপনার থাকে ব্যাকআপ ডাউনলোড করে আপনারা রেখে দিবেন। ওকে, তো সিস্টেমটা হলো এইটা। তো এখন আপনাদেরকে কিছু এই টিপস দেব। 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমাদের মিটিং, অনেকেই চলে যাচ্ছেন। তারপর কালকে আপনাদেরকে জব পুশ করা কিছু ভিডিও দিয়ে দেবো কিভাবে জবগুলো রেডি করবেন। এখন কিছু কিছু মেম্বারগণ একটু ভুল করতেছেন, তো জব পুশ করার বিষয়টা আমি সিম্পলি দেখাবো। এখানে প্রপারলি অ্যাডভান্স লেভেল একবারে পরিপূর্ণ জব পুশটা আপনাদেরকে দেখাবো না, জব পুশ করার নিয়মগুলি আপনাদেরকে দেখাবো। ওকে, এখন কিন্তু জব পুশ করে দেখাবো না, এগুলি আপনারা ভিডিওতে শিখতে পারবেন। ওকে, আমি পুশে ক্লিক করব, পুশে ক্লিক করার পর দেখেন অল পুশ একটা অপশন আসবে।
এখানে আপনারা যে পোস্টগুলো করে রাখছেন এটা দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন আপনারা হলো এখানে অ্যাড নিউ পোস্ট, আর এটা দেখতে পারবেন ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরির মধ্যে আপনি পোস্টগুলো রাখবেন, মানে ফোল্ডার, যেমন ফোল্ডারের মধ্যে আমি রাখলাম না, ব্যাকআপ গুলো রাখলাম না, আমার মোবাইলে বিভিন্ন ফোল্ডার আছে, বিভিন্ন ফোল্ডার, যে ক্যাটাগরি ফোল্ডার, এই ক্যাটাগরির মধ্যে আমরা বিভিন্ন আইটেমের ফাইলগুলো রাখি, বুঝলেন তো? ঠিক ফোল্ডারের মধ্যে আপনার এখানে ক্যাটাগরি আছে, যে যে ক্যাটাগরি পোস্ট করবেন আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করে এই ক্যাটাগরি পোস্টগুলো আপনারা ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা রাখবেন। ওকে, সিস্টেম এটা। আরেকটা কথা, আমি তো আপনাদেরকে আমাদের এই যে ওয়েবসাইট নিয়ে, আমাদের ওয়েবসাইট গুলো অনেকে দেখাই নাই, অনেকেরকে, যারা এখানে আপনারা একেবারে নতুন, অনেকে আমাদের ওয়েবসাইট গুলোই দেখেন নাই, আমরা আপনাদেরকে কি ওয়েবসাইট দেব এটা আমি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা কোন ওয়েবসাইটটা আপনারা পাবেন। ওকে, এই ওয়েবসাইটটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এই ওয়েবসাইটটা, এটা হলো নিউজ পোর্টাল ওয়েবসাইট। আপনাদেরকে যে আমি দেখালাম না, যুগান্তর না দিগন্ত জেনে দেখালাম একটা ওয়েবসাইট, তো এরকম সেম প্রথম আলো বলেন, যে ওয়েবসাইট বলেন, ঠিক একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট আপনাদেরকে আমরা ফ্রিতে প্রোভাইড করবো। ওকে, এই যে দেখেন নিউজ পোর্টাল ওয়েবসাইট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল লেভেলের একটা ওয়েবসাইট, আপনাদের প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট আপনাদেরকে আমরা এটা ফ্রিতে প্রোভাইড করতে। ওকে, এই যে দেখেন এখানে বিভিন্ন নিউজ বিষয়, যে কোনো বিষয় নিয়ে আপনার লেখালেখি দেখবেন, একটু করতেছে এই অ্যাড থেকে, যার ওয়েবসাইটে আমি প্রবেশ করতেছি তার কিন্তু ইনকাম, বুঝলেন, এই অ্যাড থেকে। তো যাই হোক, ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পূর্বের জায়গায় ফিরে যাই, এটা কি আছে, কই আছে, যেমন হয়তো অ্যাপ থেকে এটা হারাই গেছে, আমি আবার পুনরায় এটা ওপেন করতেছি, কোনো ব্যাপার না, এটা আমাদের লগ ইন করা আছে। তো আপনারা এখানে দেখতেছেন যে আমরা পূর্বের জায়গায় ফিরে গেছি, এখন পোস্টটা দেখাবো আপনাদেরকে। তো আমাদের পোস্টগুলো যখন আমরা দেখব, দেখেন আমাদের জব পোস্ট করার নিয়মগুলি আলাদা আলাদা থাকে, তো আমরা তো আর বাইরে থেকে ভিজিটর আনবো না। তো বাইরে থেকে যেহেতু আমরা ভিজিটর আনবো না, আমরা এমন সিস্টেমে পুশ করবো, আমরা জব পুশ করার সিস্টেমে আমরা পুশ করবো। এখানে দেখেন অসংখ্য পোস্ট রয়েছে, 1 নাম্বার পোস্ট, 2 নাম্বার পোস্ট, 3 নাম্বার পোস্ট, এভাবে 10টা পোস্ট থাকে, এক একটা জবের মধ্যে 10টা পেজ থাকে, মানে 10টা পোস্ট থাকে। এই 10টা পোস্টে একটা প্যারেন্ট পোস্ট থাকে, যেটাকে বলে ফাদার পোস্ট। তো এই ফাদার পোস্টের মধ্যে ওই 10টা পোস্টের 10টা বাটন তৈরি করে, এই ফাদার পোস্টের মধ্যে এই 10টা পোস্টের লিঙ্ক দিয়ে রাখে, সেট আপ করে, এবং এই মূল যে প্যারেন্ট যে পোস্টটা আছে এটা থেকে ক্লিক করে করে 10টা পোস্ট ভিজিট করবে, এবং আবার দেখে আসবে একটা পোস্ট, পরে আবার আরেকটা পোস্টে যাবে, এভাবে 10টা পোস্ট ভিজিট করবে, এবং 10টা পোস্ট ভিজিট করে এই যে প্রয়োজনীয় যে প্রুফ গুলো রয়েছে, এই যে যারা জব পোস্ট করবে, যারা এটা আপনার কি বলে, যিনি অ্যাড মার্কেটার, যারা আমাদের অ্যাপসে পোস্ট গুলো করবে, তাদের যে এখানে আপনার চেক করবে প্রুফ গুলো, চেক করে অ্যাপ্রুভ করে দেবে। আর যারা ওয়ার্কার রয়েছে তারা এখানে 1 টাকা পাবে, অথবা এই জবের মূল্য যত, তারা তত টাকা পাবে। ওকে, এই পোস্ট গুলো কিভাবে করবেন, কিভাবে কি সব কিছু আমরা মিটিংও দেখাবো, আমি শিখাবো। কাজ এখনই শুরু করে দিতে চান তাহলে আমাদের ভিডিওগুলো দেখে আপনারা এখন কাজ শুরু করে দিতে পারবেন। আর যদি আমাদের ক্লাসগুলি শিখে শিখে ফিরে এলে আপনারা কাজটা করবেন, এটাও করতে পারেন। ওকে, তো একটা পোস্ট আপনাদেরকে ওপেন করে দেখাই কিভাবে করছেন। 3 নাম্বার পোস্ট আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এটা কি এডিটে ক্লিক করে গেছে, এই যে ভিউ, আমি ভিউতে ক্লিক করলাম, এই যে দেখেন একটা পোস্ট, এটা হলো প্যারেন্ট পোস্টটা, মূল পোস্টটা। এখানে 6টা বাটন দিয়েছে, আপনাদেরকে 7টা।
ওকে দেখেন, এটা হলো যে ফাদারের যে একটা পোস্ট আমি বলছি, এটা আমাদের 1 নাম্বার 2 নাম্বার এখানে লেখা রয়েছে দেখেন, জব সবকিছু মন দিয়ে পড়ে তারপর জব কমপ্লিট করবেন। ওকে, এখানে বলা আছে প্রথমে নিচের লিঙ্কে জব, নিচের ক্লিক জবে 4 দিন তারপর ওয়েবসাইট গিয়ে একটি স্ক্রিনশট নিন। আচ্ছা, এখানে কি লিখছে 4 দিন, সরি, তারপরে স্ক্রিনশট নিন। এখানে বলা হয়েছে কি জানেন, নিচে যাওয়ার জন্য এখানে একটা স্ক্রিনশট দিতে হবে। আর ক্লিক করার কথা বলছে, আমাদের অ্যাপস এর ভিতরে ক্লিক করার কথা বলছে। তারপরে এখানে বলা হয়েছে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য প্রথম পেজ, যেমন আমি প্রথম পেজে একটা স্ক্রিনশট নিলাম, ক্লিক করে গেছে, সরি, প্রথম পেজে স্ক্রিনশট নেওয়ার পরে তারপরে এখানে কিছু সংখ্যা দিতে, সংখ্যাগুলি কি, এফ এ আর এফ এ আর এইচ এ এন, মানে ফারহান। প্রত্যেকটা এর কয়টা সংখ্যা দেখেন, এখানে সংখ্যা হলো আপনার 6টা। এখানে পুষ্ট রয়েছে দেখেন 6টা পুষ্টের মধ্যে 6টা সংখ্যা আছে। যেমন 1 নম্বর পুষ্টের মধ্যে কোন সংখ্যাটা আছে, 1 নম্বর পুষ্টের মধ্যে এফ আছে। 1 নম্বর পুষ্টের মধ্যে যখন এফ আছে, আমি ক্লিক করলাম, দেখেন এখানে ইয়ার মধ্যে নিয়ে গেল, এডে ক্লিক করলাম, আমি ব্যাগে চলে গেলাম, এডে যদি ক্লিক করে ব্যাগে চলে যাবেন, আবার ক্লিক করবেন, দেখেন বাটনে ক্লিক করতে, মানে চারিদিকে দেখেন একটা লেয়ার চলে আসছে, তার মানে বাটনে ক্লিক করতে। বাটনে ক্লিক না করলে লেয়ারটা আসবে না। যদি মনে করেন যে লেয়ারটা আসে নাই, তাহলে মনে করবেন যে বাটনে ক্লিক করে নাই। ওকে, এখানে দেখেন কিছু লেখা রয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং হলো একাধিক না, এখানে মূলত কিছু লেখালেখি করেছে, আমি বিষয়টা বুঝতেছি না জবটা কিভাবে দিয়েছে। এখানে কিছু লেখালেখি করেছে, এই লেখাগুলির ভিতরে এখানে এফ নামের একটা সংখ্যা আছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, এফ নামের যে সংখ্যাটা আছে এগুলির ভিতরে আমার খুঁজে বের করতে হবে যে এফটা কোথায় আছে। একবারে নিচের কোষের মধ্যে এফ সংখ্যাটা আছে। এই স্যার যে দেখেন কি কঠিন পোস্টগুলো একটা এগুলো কাজ করে দিছে, এই যে দেখেন, বুঝলেন, এখানে একটা কোড দিয়ে রাখছে, স্যার 4769 আমাদের পোস্ট করার ক্ষেত্রে দেখেন এই কোডিং এর ভিতরে এই দেখেন একটা অ্যাপ আছে, এটা আপনি স্ক্রিনশট নেবেন, শেষ। দেখছেন নিচে দিয়ে রাখছে। তবে এটা বাধ্যতামূলক এখানে খুঁজে বের করতে হবে, কারণ কি জানেন, শর্ত অনুযায়ী একটা একটা বাটনে ক্লিক করে আপনার ন্যূনতম 15 সেকেন্ড থাকতে হবে। এখন যদি আপনি সরাসরি সহজে অ্যাপটা পেয়ে যান, আপনি 15 সেকেন্ড থাকবেন না, ওয়েবসাইট থেকে আপনি বের হয়ে চলে আসবেন। যিনি জব পোস্ট করছে তার অ্যাকাউন্টেরও ক্ষতি হবে এবং তার ইনকামও হবে না। ওকে, এখন ক্লিক করলাম, দেখেন ওই বাটনে ক্লিক করে নাই, চলে গেছে কোথায়, আপনার ইয়াতে চলে গেছে, এই কি বলে, একটি এডে চলে গেছে, ব্যাগে আসলাম, এখন দেখেন বাটনে, এখনো বাটনে ক্লিক করে নাই, এখন ক্লিক করলাম, দেখেন চারিদিকে লেয়ার চলে আসছে, তার মানে বাটনে ক্লিক করেছে। এখান থেকে কিন্তু ফরহান নামের একটা খুঁজে বের করতে হবে। তো যেহেতু আমাদের এটা খুঁজে বের করতে হবে, এই লাইভ শেয়ারিং নেটওয়ার্ক মার্কেটের মাধ্যমে বিভিন্ন এটা এখানে সেও এখানেও একটা গল্প লিখে দিচ্ছে, এটার মধ্যে আমি এটা খুঁজে বের করি, এটা ওই যেমন সহজ হয়ে গেছে, কারণ সে চালাকি করতে প্রথম বুঝতে পারছি, এখানে কোডের ভিতরে দিয়ে দিছে, সে প্রথম চালাকি করলেও দ্বিতীয় বাটনে কোনো চালাকি করতে পারে না, এটা অন্য সিস্টেমে তৈরি করা দরকার ছিল। ওকে, তো এটা খুঁজে বের করলাম। এভাবে আপনারা 6টা পেজ ভিজিট করে, এখানে 6টাও থাকতে পারে 10টাও থাকতে পারে, এখান থেকে সংখ্যাগুলি খুঁজে বের করে করে স্ক্রিনশট গুলো নিয়ে আপনারা এই পিডিএফটা তৈরি করে আপনাদেরকে এই অ্যাড মার্কেটিং এর যে, সরি, মাইক্রো জবের যে ক্লাসগুলো হবে, প্রতিদিন মাইক্রো জবের ক্লাস হবে, এগুলি নিয়ে আমি আলোচনা করবো ভিডিও মিটিং শেষের পর্যায়ে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, মানে মোটামুটি কোর্সগুলো কই থেকে পাবেন, কিভাবে কি করবেন, এটা আপনাদেরকে আমি দেখাই দিলাম। আমি আবার পূর্বে জায়গায় ফিরে যাই, এগুলি আলাদা আলাদা করে ভিডিও থাকবে, যেহেতু আজকে প্রথম ক্লাস, সবগুলি নিয়ে এই ইউটিউবে আমি আলোচনা করতেছি, যাতে পরবর্তী আপনারা বুঝতে পারেন সহজে। এই যে ভিজিটর ট্রাফিক, আপনার ভিজিটর দেখতে পারবেন এখান থেকে, দেখেন ভিজিটর ট্রাফিক, এই ওয়েবসাইটের মনে হয় জব পোস্ট করা না সম্ভবত,
আমি ভিজিটর ট্রাফিকে ক্লিক করলাম। হ্যাঁ, ভিজিটর ট্রাফিকে ক্লিক করার পর আবার একটা অপশন আসবে, এখানে দেখেন আবার ভিজিটর ট্রাফিক, এখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যে জব পোস্ট করলেন আমাদের কোম্পানি থেকে, আমাদের অ্যাপ থেকে, আপনার ভিজিটর অ্যাপসে প্রবেশ করতেছে কিনা এটা কিভাবে বুঝবেন? এখান থেকে বুঝবেন। ওকে, এখানে দেখেন ভিজিটর একবারে নীল, সে মনে হয় জব পোস্ট করে রাখে নাই, এখানে দেখতেছেন। তারপরে কোন কোন পেজ ভিজিট করবে এখানে দেখতে পারবেন। আচ্ছা, আমি যদি এখানে আরেকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই ভিজিটর ট্রাফিক, তাহলে বুঝতে পারবেন এটার মধ্যে কোনো ভিজিটর নাই। কারণ আমি এমনিতে র্যান্ডমলি একটা ওয়েবসাইট হুট করে ওপেন করে ফেলছি, তো এর জন্য মনে করেন এটার মনে হয় জব পোস্ট করা না। এর জন্য আমাদের লাইভগুড অফিসিয়াল ওয়েবসাইটের এই এটা আপনাদের মাঝে আমি ওপেন করতেছি। এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ফ্রিতে দেবো, যেমন এরকম একটা এই নিউজ ওয়েবসাইট ফ্রিতে দিচ্ছে। কেউ যদি বলে আমার এরকম একটা ই কমার্স ওয়েবসাইট দরকার, তাহলে আপনারা নিউজ ওয়েবসাইট না নিলে এরকম একটা ওয়েবসাইট ফ্রিতে পাবেন। ওকে, এই সেম ওয়েবসাইট আপনাদেরকে দেবো, এটা হলো ডেমো, বুঝলেন? আপনারা কি হলো, এটা লগ ইন এন্ড রেজিস্টার। হ্যাঁ, লগ ইন করবো। তো সরি, একটু ওয়েট করেন। এটা আইডি পাসওয়ার্ড কি এটাও আমার সঠিক খেয়াল নাই, দেখি একটা দিলাম। লগ ইন হয় কিনা? হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু প্রতিনিয়ত ভিজিটর ঢুকে। কেন ঢুকে? ওই আমি যে ই কমার্স ওয়েবসাইট জিতন এখানে যে ওয়েবসাইটে ডেমোটা দিয়ে রাখছি, এর জন্য দেখেন। এটা যদি ভিজিটর ট্রাফিকে ক্লিক করি, ভিজিটরে ক্লিক করি, এখন দেখতে পারবেন এটার মধ্যে কি পরিমাণ ভিজিটর ঢুকতেছে। এখানে টুডে দেখেন 2802 জন ভিজিটর আজকে এটার মধ্যে ঢুকছে। এর ওয়েবসাইটে আজকে 2000 লোক ঢুকছে, বুঝলেন? তো এটা একাধিক কয়েকদিন মিলিয়ে আপনার এই লোকগুলো ঢুকছে। আর সার্চ করে এই ওয়েবসাইটে ঢুকছে দেখেন, এখানে আপনার 4000 লোক। এটা হয়তো বা আপনার এই 1 উইকের মধ্যে হতে পারে, এক সপ্তাহের মধ্যে। আচ্ছা, আমি যদি এখানে 7 দিনের রেজাল্ট দেখাই, 7 দিনের রেজাল্ট যদি দেখাই, এগুলি আপনারা আস্তে আস্তে বুঝে নেবেন, এগুলি নিয়ে আপনাদের ক্লাস করাবো। মূল ভিজিটর হলো এইখানে আপনারা দেখতে পারবেন যে আজকে কত ঢুকছে, 2802 জন, এবং গতকালকে কতজন ঢুকছে, 2900। লাস্ট 7 দিনে ঢুকছে 22,000 লোক, এটার ভিতরে 22,000। এবং 30 দিনে ঢুকছে 1,07,000 ভিজিটর আমাদের এই ওয়েবসাইটে ঢুকছে। 30 দিনে 1,07,000 ভিজিটর ঢুকছে। এবং এই 12 মান্থে এটা ওয়েবসাইটে, যেহেতু এখানে আপনার বেশি দিন হয় নাই, পুনরায় আমি রিকভার করলাম, এর জন্য এখানে দেখেন এই 12 মাস হয় নাই বিধা 1,23,000। মানে মোট এটা হয়তো বা আমরা পুনরায় এটা আবার তৈরি করলাম 1 মাস 10-15 দিন হবে মেবি। এর জন্য এখানে ফুল 1 বছরের হিসাব আপনারা এখানে দেখতে পাচ্ছেন, 1,23,000 দেখতে পাচ্ছেন। মানে এটা টোটাল ভিজিটরে এটার ভিতরে ঢুকছে 1,23,000, 424 জন, বুঝলেন? এবং এগুলি হলো ভিজিট, মানে একটা ওয়েবসাইটে একজন ভিজিটর দুইটা যে বিভিন্ন পেজে ওপেন করছে, এগুলি হলো ভিজিট। মানে ওয়েবসাইটে একজন যখন একটা ভিজিটর একটা ওয়েবসাইটে ঢুকে, 2000 ভিজিটর ঢুকছে, 2000 ভিজিটর ঢুকে সে যদি একটা পেজ থেকে আরেকটা পেজে গেছে, একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে গেছে, আজকে 6000 পোস্ট ভিজিট হয়েছে, বুঝলেন? মানে আমাদের 6000 পেজের ভিতরে 2000 জন মিলে 6000টা পোস্ট ভিজিট করেছে, বুঝলেন? এটা হলো এটা। আচ্ছা, গুগল থেকে, আচ্ছা এগুলি আপনারা দেখার দরকার নাই। এটা হলো কান্ট্রি, কোন কোন কান্ট্রি থেকে ঢুকতেছে, এবং জেলা থেকে, ডিভিশন, কোন কোন ডিভিশন থেকে ঢুকতেছে এটাও এখানে আপনারা দেখতেছেন। তাদের আইপি অ্যাড্রেস সহ এখানে কিন্তু আছে, এবং তাদের লোকেশন দেখেন, এবং সময় কয়টার দিকে ঢুকেছে। এত, যেমন ঢাকা ডিভিশন থেকে লাস্ট 4টা 27-এ এখানে ঢুকেছে, 16 তারিখ ঢাকা ডিভিশন। এভাবে কিন্তু এগুলি কিন্তু এই কোন কোন কান্ট্রি থেকে, যেমন চট্টগ্রাম থেকে ঢুকছে,
এখন যদি অন্যান্য কান্ট্রি থেকে যদি ঢুকে, এটাও দেখাবে যে অমুক কান্ট্রি এবং ইমুক জেলা থেকে ঢুকছে, এটা সহ এখানে দেখাবে। ওকে, তারপরে এটা বিশাল, এটা আমিও কিছু কিছু ক্ষেত্রে আমি বুঝি না আসলে কোনটা বোঝাইতেছে, বুঝলেন? কারণ এগুলি নিয়ে আমি এখনো এত স্টাডি করি নাই। এটা টাইম মেবি, এটা হয়তো বা নির্ধারিত একটা টাইম, যেমন এতক্ষণের ভিতরে এতজন ঢুকছে, এটা হয়তো। আর এটা দেখার দরকার নেই, এখানে দেখেন কোন কোন পেজ ভিজিট করতেছে। এই এস, এখানে এস মার্কেটিং, তারপরে হোম পেজ, ড্রাইভ অফার, যে যে পেজগুলোতে ভিজিট করে এগুলি আপনারা দেখতে পারবেন এখানে। আচ্ছা, যাই হোক, তো এখন আর কিছু দেখালাম না আপনাদের মাঝে, মানে বিস্তারিত বেসিক এবং যেগুলি গুরুত্বপূর্ণ এগুলো আজ আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম। এখন আপনাদেরকে আমি এই কিছু দিক নির্দেশনা দেব কিভাবে আপনারা অ্যাড মার্কেটিং গুলো করবেন, এবং বিস্তারিত কিছুটা আপনাদেরকে ধারণা দেব। এই কি হলো, তথ্য হারিয়ে গেল। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আমি স্ক্রিনটি অফ করে দিচ্ছি। তো এখন আচ্ছা, যেহেতু আমরা অ্যাড মার্কেটিং শুরু করেছি, যারা ওয়েবসাইট পাইছেন আপনারা অবশ্যই প্রতিনিয়ত চেষ্টা করবেন একবারে কি বলে সহজভাবে কাজগুলো দেওয়ার জন্য, যাতে মেম্বাররা সহজভাবে কাজগুলো করতে পারে, যাতে আপনিও বুঝতে সহজ হয় যে সে সঠিকভাবে কাজ করছে কিনা। আচ্ছা, একটু মেম্বাররা যাতে সহজভাবে কাজটা করতে পারে। আর অ্যাপ্রুভের ক্ষেত্রে এখানে আপনারা আপনারা যে শর্তে মেম্বারদের কাজগুলি জমা দিলে অ্যাপ্রুভ করবেন, এই শর্তটা যদি 100% থেকে 40-50% যদি পূর্ণ হয়, তাহলেও আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। ওকে, যে আমার শর্ত একবারে পুরোপুরি পূর্ণ হইতে হইব তাহলে অ্যাপ্রুভ করব, বিষয়টা কিন্তু এমন না। যে আমি যা যা চাইছি 100% আমার পূর্ণ হতে হবে, তা না হলে ক্যান্সেল করে দেব, এরকম না। একটু তাদের কাছে একটু নমনীয় হবেন। কারণ কি জানেন, এখানে যারা আসবে তারা আপনার ডাউনলাইন থাকবে, বুঝলেন? আপনার ডাউনলাইন অথবা আপনার লিডারের ডাউনলাইন, তারা কিন্তু আমাদের এক পরিবারের সবাই থাকবে, বুঝলেন? এখন যদি তারা এখান থেকে 100-150 টাকা দৈনিক অথবা 50 টাকা 20 টাকা হলেও যদি ইনকাম করতে পারে, মাসে কিন্তু 600 টাকা তাদের ইনকাম হইতেছে। তো তারা কিন্তু এখানে আরো মেম্বার নিয়ে আসবে, দেখা গেল যে আপনাদের ভিজিটরও বেশি থাকবে, কাজও বেশি হবে, এবং আপনাদের ডাউনলাইনেও আপনার টিমটা বৃদ্ধি হবে। এমনও তো হতে পারে আপনার টিমে যদি 20,000 মেম্বার থাকে, 20,000-এর মধ্যে 10,000 লোক আপনার কাজটা করছে, তাদেরটা যদি আপনারা ক্যান্সেল করে দেন একটু ভুলের কারণে, তাহলে কি হবে, তারা কিন্তু মোটিভেশন হয়ে কিন্তু চলে যাবে, বুঝলেন? এক্ষেত্রে কিন্তু একদিকে কিন্তু আপনার লস হইতেছে। আপনি যদি এখানে দেখেন না আমার কাজটা 30% সে প্রুফ দিতে পারছে, আপনারা কাজগুলো অ্যাপ্রুভ করে দিবেন। ওকে, ক্যান্সেল করে দিবেন না। যদি দেখেন একেবারে প্রুফ দেয় নাই, সে কাজই করে নাই, একেবারে একটা স্ক্রিনে শুধু শুধু একটা পেজের স্ক্রিনশট দিতে, শুধু সে কোন রকম একটা প্রুফ দিয়ে দিতে, তাহলে এগুলো ক্যান্সেল করে দিবে, বুঝলেন? আর যারা 100% প্রুফ দিবে, 50-60%, 70% প্রুফ দিবে, তাদের কাছে প্রুফ হবেই। ওকে, তো এটা আমি আপনাদেরকে একটা মানে আমি বলে রাখলাম, একটু তাদের কাছে একটু নমনীয় হবেন, তাহলে দেখবেন আপনার টিমটা আরো বড় হবে, আমাদের কোম্পানি আরো সামনের দিকে এগিয়ে যাবে। ওকে, আর জব পুশ করার ক্ষেত্রে আপনারা দেখে গেল যে অনেক সময় জব পুশ গুলো এমন ভাবে করেন, কিছু কমপ্লেন আসছে যে মেম্বাররা কিছুই বুঝে না, এই আপনারা কি করছেন, আপনাদের নিয়ম নীতি গুলো বুঝে না, এগুলো আপনারা একটু ক্লিয়ারলি ভাবে জব পুশ করবেন। আর জব গুলো আপনারা পুশ করার পর এগুলো কিন্তু আমরা রিভিউ করব, যদি মনে করি অ্যাপ্রুভ করার মতো এগুলো অ্যাপ্রুভ করব। কোনো বেটিং সাইডের কোনো জব পুশ করতে পারবেন না, যেমন কোনো কোনো কোম্পানি ইনভাইটেশন মূলক কোনো জব পুশ করতে পারবেন না।
ওকে, এছাড়া দেখা গেলো যে কি কোনো ইউটিউব চ্যানেল যদি আপনারা প্রমোট করেন, যে কোনো কিছু আপনারা কাজ দিতে পারেন। যেমন কিছু চ্যানেল আছে দেখা গেল যে সামাজিক ভিডিও আপলোড করে না, অসামাজিক ভিডিও আপলোড করে, বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই টাইপের কোন চ্যানেল আপনারা প্রমোট করাতে পারবেন না। এছাড়া যেগুলি সবার ক্ষেত্রে এখানে দৃষ্টিকটু, এই টাইপের কোন চ্যানেল, কোন পোস্ট, কোন অথবা কোনো বেটিং সাইট এই আমরা প্রমোশন করব না। এবং দেখা গেল যে অনেকে বিভিন্ন মিটিং এর লিঙ্ক দিয়ে রাখে, এগুলো করবেন না। অনেকে আবার জব পোস্ট করে সম্পূর্ণ পেজ ভিজিট করার পরে লাস্টে বইলা রাখে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, মানে এক কাজে দুই কাজে, এগুলো এলাও হবে না। ওকে, শুধু যদি ইউটিউব চ্যানেলের কাজ দিয়ে রাখেন, অবশ্যই ইউটিউব চ্যানেল আপনারা আলাদাভাবে কাজ দেবেন, কতক্ষণ ভিউ করবে, কতক্ষণ কি করতে হবে, এগুলি আপনারা লিখে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জব পোস্ট করবেন। ওকে, আর দ্বিতীয় কথা, ডেইলি আপনারা মিটিং করতে হবে, মাইক্রো জবের মিটিং। আপনাদের যারা এড নেটওয়ার্কিং শিখবেন তাদের জন্য তো আলাদা আমাদের ক্লাস হইতেছে, বুঝলেন। আর মাইক্রো জবের মিটিং ডেইলি 3টার পরে ফরাসি তো এটা টাইম দেবে। ওকে, ডেইলি 3টার পরে আপনারা মাইক্রো জবের মিটিং হবে। আপনাদের নতুন, পুরাতন, ভেরিফাইড, নট ভেরিফাইড সকল মেম্বার এই মাইক্রো জবের মিটিং এ থাকবে। মাইক্রো জব কিভাবে করবে, কিভাবে প্রুফ জমা দেবে, প্রত্যেকদিন ওই মিটিং এ সবার যুক্ত হতে হবে। ওকে, মাইক্রো জবের। এবং মাইক্রো জবের মিটিং ফরাজ স্যার একা করাবে না, ফরাজ স্যার করাবে না, আপনারা সবাই মিলে মিটিং গুলি করাবেন। ওকে, যারা জব পোস্ট করবেন আপনারা মিটিং করাবেন। এক্ষেত্রে লাভ হবে কি, আপনার জবটাকে একটা প্রমোশন করাতে পারবেন। যদি আপনি জব পোস্ট করছেন, যদি আজকে বলেন না আমি মিটিংটা করাবো, তাহলে আপনি কোন জবটা নিয়ে মিটিং করাবেন? আপনার জবটা নিয়ে মিটিং করাবেন। আপনি এখানে বলে দেবেন এত নম্বর জবটা আপনাদেরকে দেখাচ্ছি, এই কাজটা কিভাবে করবেন। এই কাজটা কিন্তু আপনি যখন 400-500 মেম্বারকে দেখাবেন, দেখবেন এই দিনেও আপনার জবটা খুঁজে বের করে, কারণ আপনি তো নাম্বার টাম্বার বলে দেবেন, দেখবেন আপনার জবটা সবাই করতেছে। এখানে কিন্তু আপনার একটা বাড়তি ইনকাম হবে। তো আপনার এইদিকে আপনার জবটা কিভাবে করবে, আপনি এটাও দেখে গেল যে একটা আইডিয়া হয়ে গেল যে এই জবটা তো আমাদেরকে মিটিং এ দেখাইছে, এই জবটা আমি কিভাবে করতে হয় আমি জানি, এই জবটা দেখবেন সবাই করবে, বুঝলেন। তো যারা এই মাইক্রো জব পুশ করবেন, আপনারা নিজের মিটিংটা নিজে করাবেন, নিজের জবটা নিজে মিটিং এর মধ্যে দেখা গেল যে আপনার কাজটা কিন্তু সবাই করতে ভালো হবে। ওকে, আর আরেকটা কথা, উম প্রত্যেকটা জবের নিচে আপনার একটা ভিডিও দিয়ে রাখবেন। কিভাবে ভিডিও দিবেন এই জবের নিচে, এটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিও লিঙ্ক সরাসরি দিবেন না, এটা হলো আপনার এমবেড, এই এমবেড আকারে কনভার্ট করে আপনারা ভিডিও লিঙ্কটা দিবেন, যাতে ওয়েবসাইটের ভিতরে আপনার ভিডিওটা প্লে হয়। ওকে, যেমন আমি যদি আমাদের ওয়েলকাম অফারে দেখেন, আপনারা আমাদের ওয়েলকাম অফারে কিন্তু ইউটিউবের ভিডিও, কিন্তু আপনারা ইউটিউবে না গিয়ে কিন্তু আপনারা এই ইউটিউবের ভিডিওটা আমাদের অ্যাপস এর ভিতর থেকে কিন্তু দেখতে পারতেছেন। ভিডিওতে ক্লিক করলে কিন্তু সরাসরি ক্লিক হইতেছে, ওপেন হইতেছে, বুঝলেন। মানে এমন ভাবে ভিডিওটা ওয়েবসাইটে আপলোড করবেন, এগুলো আমি শিখাবো। ওয়েবসাইটে শো করাবেন, যে ওয়েবসাইটে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবে, সরাসরি ইউটিউবে নিয়ে যাবে না। এই সিস্টেম করে আপনাদের জবটা কিভাবে করতে হবে, যদি একটা ভিডিও দিয়ে রাখেন তাহলে কি হবে জানেন, আপনার জবটা সুন্দরভাবে তারা করবে, বুঝলেন। তো সবার জবের যেভাবে আপনি জবটা দেন না কেন, একটা ভিডিও তৈরি করে প্রথম যে প্যারেন্ট যে পুস্টটা আছে, প্রথম পুস্টটা যেগুলির মধ্যে বাটন গুলি থাকবে, আমি যে 6টা বাটন দেখেছি, এই পুস্টটার মধ্যে আপনারা সবার নিচে ভিডিওটা দিয়ে রাখবেন, এবং এটা এমবেড আকারে এমবেডে কনভার্ট করে দিয়ে রাখবেন। এই ওয়েবসাইটের ভিতর থেকে ভিডিওটা দেখতে পারবেন। ওকে, আজকে আর কথা বলতে পারবো না, এই আমার অবস্থা খারাপ, তো আমি এটা সংক্ষিপ্ত করে ফেললাম। বিস্তারিত নিয়ম নীতি কিভাবে কি করতে হবে এখন ফরাজ স্যার আলোচনা করবে। ওকে, ফরাজ স্যার কি আছেন? জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো যে বিষয় নিয়ে স্যার কথা বললো, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে আমরা যারা মাইক্রো জবগুলো দিচ্ছি বা কোম্পানির প্রদত্ত যে মাইক্রো জবগুলো রয়েছে, এটা যারা লিডার রয়েছেন তারাই বুঝেন যে প্রত্যেকটা মেম্বারে কিন্তু একটা আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের মাইক্রো জবগুলো। তো এগুলো কিভাবে করবে তারা, তারা কিন্তু উপযুক্ত ভিডিও পাচ্ছে না। তো একটা কোর্সের ভিডিওতে জাস্ট একটা কাজই কিন্তু দেখানো হয়, এখানে দেখা যায় অসংখ্য ধরনের এখানে কিন্তু কাজগুলো, তো এক একটা কাজ এক এক রকম হয়ে থাকে। ওই কাজটা কিভাবে করবে সেটা কিন্তু সে জানে না, যেহেতু ভিন্ন রকমের কাজ। তো এই জন্য আর আমাদের কিন্তু কাস্টমার থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বারে কিন্তু মাইক্রো জব নিয়ে বেশি আগ্রহী, যেহেতু কাস্টমার মেম্বাররাও মাইক্রো জব করলে এখানে তারা পেমেন্টগুলো পাবে, এবং তারাও মাইক্রো জব করলে আমাদের ইনকামগুলো আসবে। সেক্ষেত্রে আমাদের কাস্টমার মিটিংটা
যেরকমভাবে আমাদের ভেরিফাই বেড়ে আনে, সেমভাবে আমাদের মাইক্রোজবের মিটিংগুলো কিন্তু আমাদের ভেরিফাইগুলো বাড়িয়ে আনবে। এই জন্য আমাদের কাস্টমার গ্রুপ এবং আমাদের বিজনেস গ্রুপে আমরা যখন মিটিং লিঙ্ক দেব মাইক্রোজবের মিটিং, তখন কিন্তু তাদেরকে অবশ্যই সেই লিঙ্ক দিয়ে তাদেরকে মিটিংয়ে যুক্ত করিয়ে দিবেন। আর আরেকটা বিষয়, সম্মানিত লিডারগণ, যারা ওয়েবসাইট পেয়ে গেছেন, যারা কাজগুলো দেবেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে দেখেন, আপনারা কাজগুলো দেওয়ার ক্ষেত্রে এই দুইটা জিনিস যদি না করেন, দুইটার একটা জিনিস যদি না থাকে, আপনার পোস্ট কখনোই কিন্তু অ্যাপ্রুভ হবে না আমাদের অ্যাপসের মধ্যে। সেটা হলো দেখেন, আমাদের ভোক্তা যারা, আমাদের গ্রাহক যারা, এটা তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে এই ইয়েটা আরোপ করা হয়েছে। সেটা হলো, আপনার যখন জব পোস্ট করবেন, হয় জব পোস্টের নিচে প্রথম পেজে লিখিতভাবে সকল বিস্তারিত বিষয়গুলো বলবেন, তার নিচে আপনার কাজটা কিভাবে করবে সেটার ভিডিওটা আপনারা অবশ্যই দিবেন। প্রত্যেকের কাজের ভিডিও তৈরি করে নেবেন। যদি ভিডিও তৈরি না করেন, তাহলে অবশ্যই আপনার কাজটা কিভাবে সম্পন্ন করবে এই বিষয় নিয়ে আপনি প্রতিদিন বিকাল 3টা বাজে যে সেমিনারগুলো হবে, আপনারা অবশ্যই আমাকে এর আগে অ্যালাউ করে দিবেন যে স্যার, আমি আমার জব নিয়ে আজকের মিটিংটি করতে চাই। তখন আপনাকে পারমিশন দেওয়া হবে, আপনি তখন আপনার জব নিয়ে বিস্তারিত সেই মিটিং করবেন। সেই মিটিংটা প্রয়োজনে রেকর্ড করে সেই ভিডিওটা মিটিংয়ের মাধ্যমেও শিখালেন, পাশাপাশি সেই ভিডিওটা কিন্তু আপনার সেই ওয়েবসাইটে দিতে পারেন। এতে করে কি হবে দেখেন, এখানে আপনার কাজটা, মাইক্রোজবের কাজটা যারা করবে, তারা যখন কাজটা শেখার জন্য আপনার ইউটিউব ভিডিওটা ওপেন করবে, এতে করে কিন্তু আপনার ইউটিউবে একটা ভিউ বাড়লো, আপনার ইউটিউবে কিন্তু দেখা যাচ্ছে এভাবে সাবস্ক্রাইবও বাড়বে, আপনার ইউটিউবটা কিন্তু এভাবে কিন্তু দাঁড় হয়ে যাবে। এক কাজে কিন্তু দুই কাজ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, যেহেতু আপনি যদি মিটিং করান, মিটিংয়ের মাধ্যমে আপনি নিজেকে হাইলাইট করতে পারবেন, মিটিংয়ের মাধ্যমে আপনার কাজটাকে আপনার প্রমোট করতে পারবেন, মিটিংয়ের মাধ্যমে আপনার কাজটা বেশি পরিমাণ সংখ্যকের মানুষের কাছে আপনি পৌঁছে দিতে পারবেন। তো এই দুইটা নিশ্চিত করলে এটা আপনার বেনিফিট, সেমভাবে আমাদের যে গ্রাহক, যে ভোক্তারা রয়েছে, তাদের জন্য কিন্তু বেনিফিটেড হবে। এই জন্য আজকে রাত্রে যারা কাজগুলো দিয়ে ফেলেছেন অলরেডি, তাদের কাজগুলো ক্যান্সেল করা হবে। আর নতুন করে যারা কাজগুলো দেবেন, অবশ্যই কাজের প্রথম পেজ তৈরি করতে আপনারা সেই কাজের বিশ্লেষণ বলে তারপরে কিন্তু ভিডিওটা ওইভাবে দিয়ে দিবেন। ভিডিও না দিলে অবশ্যই আপনার মিটিং করে মিটিংয়ের পর সেই ভিডিওটা এখানে আপলোড করবেন। এই দুইটা জিনিস মাস্ট বি আপনাদের করতেই হবে। তাছাড়া কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা মাইক্রোজব নিয়ে আগাতে পারবো না। যদি আমরা আগ্রহের কেন্দ্রবিন্দু সকলের মাইক্রোজব নিয়ে আমরা রয়েছি, কারণ আমরা অ্যাড মার্কেটিং করতে গেলে আমরা জব পোস্ট করে যেটাই কিছু না কেন, যদি গ্রাহকরাই না বুঝে, তারা যদি না করতে পারে, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু জিরো থাকবে। একটা পর্যায়ে গিয়ে তারা আগ্রহের কেন্দ্রবিন্দু, তারা কিন্তু কাজই করবে না, তখন কিন্তু আমাদের ইনকাম হবে না। তাই অবশ্যই এটা এখন থেকে আমরা যদি সিরিয়াস হয়ে সিদ্ধান্ত নিয়ে একটু পরিশ্রম করে আমাদের কাজগুলোকে ওইভাবে হাইলাইট করি, তাহলে কিন্তু এই বিষয়টা সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো মাইক্রোজবের নিয়ে আমি আরও আপডেট ভিডিওগুলো ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে। আমাদের যে গ্রুপটা রয়েছে অ্যাড মার্কেটিংয়ে, সেই গ্রুপে আপলোড করা হবে। আপনারা দেখে দেখে ওইভাবে আপলোড করবেন, এবং যাদের ইউটিউব চ্যানেল নাই তারা আজকের মধ্যেই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবেন। কীভাবে খুলবেন সেটা বিস্তারিত আপনারা ইউটিউবে চার্জ দিলেই, যে একটা প্রফেশনালভাবে কীভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়, কীভাবে ভিডিও এডিটিং করা যায়, ভিডিও তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনারা রিসার্চ করে আপনারা একটা ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে ফেলবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ইনশাল্লাহ আমাদের সামনের যে পথ চলাটা, সেটা খুবই সূক্ষ্ম হতে চলেছে। আমাদের সফলতা খুবই দ্বার প্রান্তে রয়ে গেছে। এখন থেকে আমাদের ইনকামের প্রজেক্টগুলো বাড়লো, এখন থেকে আমাদের কাজের উৎসগুলো বাড়লো, এখন থেকে আমাদের ইনকামও বাড়লো। সো আমরা কেউ ব্যর্থ ভাববো না নিজেকে। যারা ওয়েবসাইট পাচ্ছে না, তারা খুব দ্রুত ওয়েবসাইটে কনভার্ট হয়ে নিজেদেরকে ওইভাবে করে নিব, আর এখান থেকে অ্যাড মার্কেটিং করে হিউজ পরিমাণ আর্নিংয়ের একটা সুযোগ সুবিধা উপভোগ করব। তো আশা করি আপনারা বিষয়গুলো সিরিয়াসলি নেবেন। আর কালকে থেকে আমাদের হতে পারে, যদি কালকে আপনারা জব পোস্ট অনেকে দিতে পারেন, তাহলে কালকে থেকে আমরা অ্যাড মার্কেটিংয়ের দ্বিতীয় যে ক্লাসটা প্রতিদিন যেটা হবে মাইক্রোজব নিয়ে, সেটা কালকে থেকে শুরু হবে। আর যদি আপনারা সময় নেন, তাহলে 2-3 দিন পর থেকে শুরু হবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আর হ্যাঁ, নেক্সট যে ক্লাসটা হবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিভাবে জব পোস্ট করবেন, কিভাবে অ্যাপসের মধ্যে পোস্টটা কনভার্ট করে আপনি দিবেন, পোস্ট করবেন, কিভাবে সেই পোস্টটা আপনারা অ্যাপ্রুভ করবেন, কাস্টমার পোস্টটা সঠিকভাবে করছে কিনা সেটা কিভাবে চেক করবেন, এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। তো পরবর্তী যে আমাদের মিটিং সেমিনার হবে, সেটা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই পরবর্তী অ্যাড মার্কেটিংয়ের
ক্লাসে আপনারা প্রত্যেকটা মেম্বার থাকবেন, এতে করে আপনাদের অ্যাড মার্কেটিংয়ের যে কাজগুলো সহজভাবে শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের মিটিংটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।